হ্যালো। ওকে, ঠিক আছে, রেকর্ডিং হওয়ার দেখুন। এখন ফাইবারে যেমন আমরা যে কোনো ধরনের একটা গিগ দেখি, যেমন ফ্লায়ার দিয়ে সার্চ করলাম, জাস্ট আমরা ডিজাইনার গিগ গুলা দেখি, ফ্লায়ার ডিজাইন, এগুলো হলো গিগ। গিগের পরে আমরা এই ধরেন এই যে নামটা দেখা হলো প্রোফাইলের নাম, তার প্রোফাইলে ঢুকি, ওর প্রোফাইলে ঢুকি, ওর প্রোফাইলে ঢুকি, ওর প্রোফাইলে ঢুকি, এই যে দেখা এটা হলো প্রোফাইল, এটা হলো তার টাইটেল, গিগের টাইটেল। এই ধরুন এখন এই জায়গার মধ্যে দেখুন ও লেখছে তার সম্পর্কে হালকা একটু লেখছে, এখানে ডিসক্রিপশন দিছে, সব কাজ ওভারঅল সবকিছু লিখছে। এরকম কয়েকজনের ডিসক্রিপশনটা দেখে আপনি একটু আইডিয়া নিতে পারবেন। এই দিস ইজ এ ফার বয়, আই হ্যাভ বিন ওয়ার্কিং এজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফর 5 ইয়ার্স। মানে আপনি এগুলা দেখে আইডিয়া নিবা, কি করবা না কপি করে দিবা এগুলা বুবু। কপি না স্যার, আইডিয়া নিতাম। এগুলা নিয়ে আপনি আপনার মতো এখানে দেখুন এলো, মাই নেম ইজ জেনিফার, আই এম ফ্রম শ্রীলঙ্কা, এইগুলো এত তো লাগে না। আই এম 20 ইয়ার্স ওল্ড, ইট ডাজ নট ম্যাটার। আপনার বয়স কত, আপনার বয়স 20 বছর না 10 বছর, ইট ডাজ নট ম্যাটার। আপনার এখানেও একটা জিনিস মনে রাখবা, ফাইবারও সবসময়, ফাইবারও না সব মার্কেট প্লেসও, আপনি এখন যদি কোনো স্টুডেন্টে মনে করেন 6ও পড়ে, ও কিন্তু ভালো সার্ভিস দেয়, ওর ভালো কমিউনিকেশন আছে, ওটা দরকার। তারা খাজের উপরে বিশ্বাসী, আপনি খাজ কি পারেন ওটারে হাইলাইট করবা। আপনি এইটা দেখানোর দরকার নাই। মানে আমরা বাংলাদেশের যদি প্রেক্ষাপটে এটা বলি, আমি অমুক নেতার ভাই, অমুক নেতার ছেলে, এইরকম যদি আমরা বাংলাদেশে এইরকম আমরা ইয়েটা দিই, এরকম জিনিসটা দিবা না। বলতে আপনার কাজর সার্ভিস গুলো সুন্দর করে দিবে। আপনি ফ্লায়ার ডিজাইন পারেন, ইফ ইউ নিড এরকম, আপনি ফ্লায়ার ডিজাইন পারেন, ওগুলো আপনার সার্ভিস গুলার নিজের সম্পর্কে হয়তো হালকা লিখিয়া ওগুলা টাইপ দিবা, দেবার একটু জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ক্লিয়ার বুঝতে পারছেন নি সবাই? Yes, sir. আর এখানে তো দেখলাম বেশিরভাগই এক্সপিরিয়েন্স লেখছে। যে তো এক্সপিরিয়েন্স আমরা লাগছে এরপরে খাজুরি। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কি না থাকলে লিখতাম? স্যার আপনি লিখতেই পাও, কারণ এখানেও তো আপনি এখানে ফাইবারটা তো যদি আপনি আবার জিরো লেভেলও থাকে, তারপরে হইতেই পারে এবার 3 ইয়ার্স 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। বুঝতে পারছেন? ওটাও বুঝতে বুঝছি পারছেন? স্যার। এটা হওয়া লাগবে। আরো যদি দেখতে চান গুগলে গিয়ে সুন্দর করে সার্চ করবা, যেমন গ্রাফিক্স ডিজাইনার ইনফো বা বায়োডাটা, এরকম লেখা সার্চ করবা গ্রাফিক ডিজাইনার, এরকম অনেকটা লিঙ্কডিনও গিয়া সুন্দর সুন্দর আপনি পাইতে পারেন। এরকম 10-12টা দেখলে ইউ হ্যাভ এ লট অফ আইডিয়া, আপনি অনেক ইয়ে পাইলিবা। 10-12 জনের যদি দেখেন তাইলে আপনি একটা আইডিয়া পাবেন। বিএন্সও দেখতে পারেন, বিএন্সটা হইলো একটা পোর্টফোলিও সাইট, এটা নিয়ে এখন আলোচনা করছি না। এটাও আপনি খুঁজবেন, খুঁজতে খুঁজতে দেবা কয়েকটা পাইলেছেন স্যার আপনার চোখের সামনে, তখন আপনি ইউ হ্যাভ টু পিক ইউর ডিসিশন, কোনটা আপনি দিতা কোনটা দিতা না। এখানে কিভাবে আপনার বায়োডাটা হইতো, এখানে একটা জাস্ট ব্রিফ দিয়া দিছে, এরকম কয়েকটা দেখেন আপনার পাইবা। জিনিসটা বুঝতে পারছেন নি সবাই? জি স্যার, Good. বুঝছি স্যার। Yes, sir. ওকে স্যার, একটু টাইম নিয়ে করেন, আমি কইলাম না কালকে দিন লাগবে স্যার, একটু সময় নিয়ে করেন। বাট এটা আমরা একবার বায়োডাটা যদি লিখে লিখতে পারেন স্যার, ওই বায়োডাটা আপনি বিএন্স ও ফাইবার ও ফ্রিল্যান্সার.com ও যতটা আপনার মার্কেট প্লেস থাকবো সব জায়গাতে আপনি এটা দিতে পারবেন, কারণ আপনি সব জায়গাতে একটা দিয়ে আপনি প্রতিষ্ঠিত হইতে আছে, এটা জাস্ট গ্রাফিক ডিজাইনার দিয়ে, তার মানে সব জায়গাতে তো আপনার তথ্য সিমিলার থাকবো, সোশ্যাল মিডিয়া জায়গা, তারপরে লিঙ্কডইনও সব জায়গাতেই। ওকে, তাহলে আমি কাজের রিভিউ গুলা দেই, একটু দেখান সবাই। তোমার গুলা পরে দেখাই, আগে 6 পেজের যারা কাজ একটু কম পারে তার রিফ্রেশ দিলাই। আজকে তো কাজ বেশি হয়ে গেছে মেবি। সম্পূর্ণটা করো, এক পেজ করলা, বাকির পেজ হয় আমি তো লোক। এটা স্যার ইয়ে করে দিছেন গ্রেডেন্ট দাও, আর এটা উপরে এই দেখুন লেখা স্যার সবার উপরে লেখা, মনে রাখবা সবার উপরে থাকে লেখা, লেখা কখনো টেক্সটের নিচে যায় না। এজন্য টেক্সটারে লিখতে চাইলে সবার শেষে লিখবা, অথবা সবার শেষে নিয়ে আসবা। এখানে একটা প্রবলেম আছে স্যার, এখানে আপনি খরচ হয় নিয়ে দিয়া, কি দিয়া এটা কয়, আপনি খরচ Ctrl+C Ctrl+F দিয়া, যেটা আমি দেখাই দিছি Ctrl+F ব্যবহার করবা এখানে, মানে এখানে অফসেট পাথ ব্যবহার করবা। দেখছো এই ধর মাপটা সমান নাই, Ctrl+C Ctrl+F না দিয়া অফসেট পাথটা ব্যবহার করবা, দ্যাটস টাইম লুকস গুড, এটা দেখতে সুন্দর লাগবে। Okay, sir. Okay. মানে অফসেট পাথ ব্যবহার করার এখন চেষ্টা করবা বেশি, কারণ অফসেট পাথে জিনিসটা রাখে সুন্দর। বৃত্ত চতুর্ভুজ হইলে ঠিক আছে, আপনি Ctrl+C Ctrl+F দিয়ে রাখি দিবা, আর এইরকম একটু এবড়ো তেবড়ো যদি সেই হয় তখন অফসেট পাথ দিয়ে করবা। সালাম আলাইকুম স্যার। সালাম।
তো লাইট কেন স্যার একটু কাজ আছে স্যার গাজী সকালে। স্যার এই জন্য এটা গাজী লাগছে স্যারের না স্যার কিছু বলতাম বলবো জি বলেন স্যার ওই গাজী স্যারের ক্লাসে মনে হয় স্টুডেন্টরা বেশি দেরি করে ঢুকে হুম তা গাজী স্যারও মনে হয় দেরি করে ঢুকে এটা মান্য নেওয়া যায় না, না আমার স্যারেরও লাইট আমার স্টুডেন্ট টাইম মতো আইছে, কিন্তু আমার স্টুডেন্ট আমি ছাড়তে দেরি হইলিছি আর কি, পরীক্ষা ছিল তারা একটা, বুঝছেন নি? তারা একটা পরীক্ষা লইলাম আজকে, ওখানে একটু ছাড়তে দেরি হয়ে গেছে, মানে 9:30 সময় ছাড়ি দিই, আজকে একটু দেরি ছাড়তে আর কি। না জাস্ট ফান মাইন্ড করেন না কিন্তু পারা হয়েছে ওকে এটা সুন্দর হইছে এটা সুন্দর হইছে এটা খুব সুন্দর স্যার, হইছে জাস্ট এটা এখন নাই লাগছে না স্যার জি স্যার স্যার ওখানে স্যার কর্নারটা মিলাইতাম পারি না। এটা কর্নার স্যার একটা বানাইয়া দুইটা বানাইলি বা একটা বলতে এখানে এই ধরনের শেপ গুলো একটা বানাইবা দুইটা হয়ে যাবে অটোমেটিকলি যেমন আমি এখানে অলরেডি নিলাম আমার সব সাইজ দেওয়া আছে যদি 300 দিলাই এটা গত ক্লাসও কইছি কি জন্য 72 দিতা ও আপনাদের বেচে আমি অন্য বেচে কইছি এটা ওকে স্যার এটা মেবি আগের আর্টবোর্ড নো আদার সাইড এরকম এতটা পেজ দেখার আমি একটাই নেই স্যার আপাতত পরে বলি এই তো স্যার এটার 50% আগে করো আমরা গত ক্লাসও কইছিলাম কিভাবে 50% করা লাগে এখান থেকে নিয়ে আমরা করতাম পারি 50% যে তুই সমান আছে আমি আর রুলার টুলার এখন টানলাম না স্যার জাস্ট 50% করে দেই ওকে এটা ধরি এটা আমি একটা মিনিট হ্যালো ইয়েস রেকর্ডিং অন করছি স্যার ওকে এটা মিলাইতে পারছেন না স্যার এটা মিলানির লাগি তো একবারে সহজ এটার আগে অর্ধেক করেন এটা 50% যেহেতু ডিজাইন আছে অবজেক্ট থেকে আমরা পাতটাই অফসেট পাত স্যার, এটা না স্যার, ওই যে স্যার আসতেছি ওইটা স্যার ওই যে সরি অবজেক্ট পাত থেকে স্যার স্প্লিট ইনটু গ্রিড আগে এটারে ভাগ করে দিই স্যার এরপরে আসি স্যার এটাতে যদি ভাগ করলাম স্যার এটা রুলার দিলাই তাহলে দেখতে সহজ লাগবে কি আমার মেক গাইড দিলাই এই দেন এটা আমার 50% এটা তো ক্লিয়ার কোনটা স্যার মিলাইতে আর ইয়েস স্যার। নটাই তো কইছইন না স্যার, ওই যে ইয়ে ওটা নেই ভিতর ভিতরে যে স্যার লাইনটা স্যার এটা তো দেখাই দিলাম স্যার গতদিন কর্নারে ভিডিওত স্যার ত্রিভুজের মতো আর কি কোনটা স্যার ওটা না এটা স্যার, ধরক ওখান নি স্যার ওকে এটা মিলছে না স্যার এটা তো একবার ইজি এটা তো তোমার কষ্ট হইবার কথা না স্যার এটা তো জাস্ট রিজন মিললো না এটা তো একবারে সহজে নেওয়া যায় এরকম একটা শেপ নিয়া এই তো একটা শেপ নিলাম ওটারে ঘুরাই লাইন এটা নিয়ে স্যার এইভাবে তো ঘুরাই লইতে পারবেন আমি গত ক্লাসে দেখাইছিলাম এটা দিয়া তো ইজিলি আমরা করতাম পারি এই ধরনের এটা সিলেক্ট করিয়া এই দোকানে এটা টুল শেড টুল এটা দিয়ে শিফট ধরিয়া এই দিকে নেই কি স্যার তাইলে তো এটাই স্যার শিফট ধরিয়া টান দেন তাহলে সোজা যাবো শেষ ডান এখন আপনি এই জায়গাতে রাখি দিন ওটা যদি স্যার এখন আমি রুটের টুল নিয়া এই জায়গাতেই ক্লিক করি অল্টার ধরি সরি রিফ্লেক্ট টুল অল্টার ধরে এই জায়গাতে ক্লিক করি কপি স্যার এই জায়গা তো মিলছে না স্যার আপনার অ্যাকুরেট জায়গাটা মিলছে না এখন আপনার বুঝছি স্যার ওটাই তো কইছেন স্যার জি স্যার, এখন বুঝছি স্যার। ওকে স্যার জি আরো কি কইবা আরো জনে প্রশ্ন করছেন স্যার ওটার কথা হইতো না স্যার এটা আমি একবার স্যার এটা easy। মানে রিফ্লেক্টিভ দিয়ে আমি ইয়ে করছি স্যার পরে এটা এই খেয়াল জন্য করছি না যে এটা এরকম রয়ে গেছে একটা বানাইলে বা সুন্দর করি তাইলে গিয়ে ইয়ে হয়ে দিব ঠিক হয়ে দিব কারণ এগুলা তো দুইটা কারণ ইলাস্ট্রেটর অনেস্টলি আমরা কিন্তু ইলাস্ট্রেটর আপনারা আগে দেখাইছি ফটোশপে গিয়ে দেবা এগুলার ইলাস্ট্রেটর তাই ইজিলি এই জিনিসটা ফটোশপে করতে হলে অনেক সময় লাগবে বাট করা লাগবে আর কি ওকে টেক্সটার লোগোটা এই ধরনের আইকন গুলা সুন্দর হয়েছে আইকন গুলা সুন্দর করেন আর একটু টাইম দিন আর এগুলাই তখন আমি একটা নিষেধ দিছিলাম বুঝলাম ডিজাইন যখন করবা কখনো আইপানেশনটা অন করে কাজ করবা না ক্যারেক্টার প্লেট দেখি সব সময় আইপানেশনটা অফ করে রাখবা এটা আবার আজীবন যত জীবন ধরে রুলস যদি কোনো চেঞ্জ না হয় ক্যারেক্টার প্লেট দেখি দেন প্যারাগ্রাফে যখন যাইবা এই আইপানেশনটা অলওয়েজ অফ করিয়া কাজ করবা এটা সব সময় আপনার আইপানেশনটা অফ করা এখন টেক্সটের দিকে মনোযোগ দিতে হইবা
আইকন গুলার দিকে আর একটু টাইম দিন, তাদের আইকন গুলা দেখুন আর আপনার আইকন গুলা দেখুন, রাত দিন তো পাত আছে। ডিজাইনটা ঠিক আছে, আর একটু টাইম দিলে আর একটু সুন্দর। এই যে জায়গাটা এটা স্মুথ নাই, দেখুন এই জায়গাতে কিন্তু স্মুথ করতে পারেন। আপনাদের এই জিনিসটা বানাইছেন, এই জিনিসটা আমি একটু দেখাই দিলাই। যেমন আমরা পেন্টুল দেই নেই কি, জাস্ট আমি দেখিয়া উনারটাই আনি এখান থেকে, উনার উপরেরটাতে আমি জাস্ট পেন্টুল দিয়ে ট্রেস করবো এতটুকু জায়গা, দ্যাটস আমি এইটা আনলাম। এই ধরুন উনি যেটা বানাইছেন পরে এটারে কিন্তু পেন্টুল দিয়ে পরে বানাইছেন, বা যে কোনো একটা ইউআর টুল দিয়ে বানানি যায়, আমরা এটা দিয়ে পরে রাউন্ডের টুল দিয়ে বানাইতাম পারি। বাট মনে করেন পেন্টুল দিয়েই বানাইলাম স্যার, এটা এইভাবে আছে, মনে করেন এইভাবে বানাইলাম এটারে, মানে মনে করেন নিলাম কি নিয়ে এটারে লাগাই দিই, এটা এই জায়গায় লাগাই, পরে একটা বানাই লিছেন এটারে, ঠিক না? পরে একটা বানাইছেন। যদি এই দেখুন এখানে কিন্তু কর্নার, আপনারটাতে কিন্তু কর্নার নাই, যদি কোনো কারণে কর্নার থাকে, মনে করেন এটারে আমি কর্নার না দিই, এখানে আর একটা পয়েন্ট দিলাই, এখানে একটা অ্যাড অঙ্কর পয়েন্ট বাড়াই, যেহেতু সিমিলার কালার জন্য বুঝতে পারবে না। এই দেখুন এখানে আমি এটারে বাঙ্গিলাই, বাংতে হইলে তখন আমরা দেখাইয়া দিছিলাম এই জায়গাতেই আমরা বাংতে পারবো, জাস্ট ক্লিক করেন বাঙ্গিলাই। মনে করেন এই দেখুন এইভাবে আছে, এখানে কিন্তু একটা কর্নার আছে, ঠিক না? আসেনি একটা কর্নার, এই দেখুন কর্নার, যখন কর্নার তৈরি হইব কোনো কারণে, যদি পেন্টুল দিয়ে আপনি যখন যে জায়গায় কর্নার তৈরি করবা, কারণ এই জায়গায় কর্নার তৈরি, এটা কিন্তু কর্নার না, স্ট্রেট লাইন, যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাত ক্লিক করেন আর এই মাথার ক্লিক করেন, দুইটার মধ্যে তখন এখানেও কিন্তু বৃত্ত দেখান না, এখানেও ক্লিক করলে বৃত্তটা দেখান, তো যখন কর্নার থাকবো তখন বৃত্তটা দেখাইব। ডিরেক্ট সিলেকশন দিয়ে যখন ক্লিক করবা বৃত্তটা তখন দেখবে এটা একটু আপনি স্মুথ করতে পারবে, এই ধরুন টান দিন তখন এটা একটু স্মুথ হয়ে গেছে, এই ধরুন এই জায়গাটা স্মুথ আছিল, আগে আসলে এইরকম, আর যখন আমি টান দিছি এটা ধরিয়া ভিতরের দিকে দিতে পারেন, বাইরের দিকে দিতে পারেন, এই ধরুন এখন স্মুথ হয়ে গেছে। এই জিনিসটাই আপনি এখানে দেখুন, এখানে আপনার স্মুথ না, একটু কর্নার বাখরা, এখানে যখন ক্লিক করবা এই কর্নারটা স্মুথ করে দিবা, তাহলে ঠিক হয়ে যাব। বুঝতে পারছেন? Yes, sir. দেখুন ক্লিয়ার হল কিনা স্যার? এটা কোনো জায়গায় যদি হ্যাঁ। স্যার আমরা মনে করেন এই ধরুন আমি মনে করেন এরকম একটা শেপ নিলাম, বৃত্ত দিয়েই নেই, আমি একটা পেন্টুল দিয়ে মনে করেন একটা বা যে কোনোটা দিয়ে শেপ দেই, এইভাবে শেপ নিলাম, এই ধরুন এরপরে মনে করেন এটারে আমি কি রাখছি, এটারে আমি কর্নার বা করছি, তখন এই জায়গাটা হলো কর্নার, কর্নার থাকলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন একটা মাথার উপরে ক্লিক করবা এই ধরুন বৃত্তটা দেখতে পারবা, তখন এই জায়গায় ক্লিক করলে এটা স্মুথ করতে পারবা। বুঝতে পারছেন তো? এই ধরুন এটা কি কর্নার না রাউন্ডেড? কর্নার না, ক্লিক করেন, এই ধরুন এখানে ওইটার লাগি বৃত্ত দেখান না, এটারে ক্লিক করেন তাহলে বৃত্তটা কমাইতে পারবা। এটা ক্লিক করেন, এখানে বৃত্ত পাইবা না, এখানে বৃত্ত না, এখানে যেহেতু আপনি কার বা করে লিখছেন, কর্নার এটা দেখা তো তাহলে স্যার বৃত্ত কর্নার পাইবা। দেখলো এটা কর্নার নাই, ধরুন এটা বৃত্ত আছে অলরেডি, এটারে যদি বাঙ্গি লাইন দেখুন আমি ডিরেক্ট সিলেকশন এটা বাঙ্গি লাই, এটা কি কর্নার দেখবো স্যার? জয়, এই ধরুন এটা বাঙ্গি লাই, পেন্টুল দিয়ে গোলাকার বানালে কি কর্নার দেখবো স্যার? এই দেখুন এখন বৃত্ত আছে, জয়। যদি কর্নার থাকে তাইলে আপনি করতে পারবা, পরে এই ধরনের অ্যাডজাস্ট করতে পারবা। এটা তো স্যার এটা তো কর্নার আছে আপনার। বুঝি নাই? কিন্তু হুজুর আগে যেটা হলো এটা তো কর্নার আসেনি, এটা তো কর্নার তো দেখলাম না এই আমরা। ধরুন এই জায়গায় কর্নার আসেনি, একটু বালা দিকে দেখুন, এটা কর্নার নি নাই আগে কার, যেটা হলো এটা আগে কর্নার ওই না যে কার? পেন্ডুল ওকে আমি উত্তর দিলাম, এটা কর্নার না কার? এটা কি কর্নার কর্নার থাকলে আপনি এই ডট বৃত্ত দেখতে কর্নার পারবা, আপডেট ভার্সনে এই ধরুন বৃত্ত দেখতে পারবা, বৃত্ত দিলে বৃত্তের মধ্যে যখন টান দিবে এটা গোল করতে পারবা। বুঝতে পারছেন? কিন্তু এটা কর্নার না কার, এখানে কোনো বৃত্ত আসেনি ক্লিক করার পরেও, জি না এটাই বলছি স্যার, যদি কর্নার থাকে তাহলে আপনি জি কার না করতে পারবা। তো এই মাথাগুলা দেখুন, এই মাথাগুলো আমি গোল করতে পারবো, কারণ এই দেখুন এই মাথাগুলো আমার কর্নার, কিন্তু এই মাথাটা যদি আমরা এইভাবে নিতাম রাউন্ডের করে নিতাম তাহলে এই বৃত্ত পাইতা নাই, মানে এই বৃত্তর মতো যেন ডট এটা পাইতা নাই। ক্লিয়ার? হুম। তখন কি তখন স্যার পাইলাম না, তখন পারমানেন্ট করতে আমরা তখন না পারতাম না। পাইলে পেন্ডুল দেওয়া করবা, অথবা একটা কর্নার বা করে লিবা যদি আপনার বৃত্ত করা লাগে। আমি ওটা হইলাম না পাইলে কি তখন স্যার ওটা কথা না হইলাম। পাইলে ম্যানুয়ালি করবা, ম্যানুয়ালি করা লাগবা। একটা মিনিট। ওকে দেখেন। আসসালামু আলাইকুম। সালাম স্যার।
আর সার্ভিসেস এরপরে দিছেন আর একটু সুন্দর করেন এই টেক্সট গুলা স্টেপ 1 স্টেপ 2 আর একটু সুন্দর করেন তাহলে আরো সুন্দর লাগবে ওকে তারপরে হইছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হইছে এখন ফুটের পিকচারটা আর একটু সুন্দর করাই মেহেদি হাসান তানবীর ওয়াও গ্রেট আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার একটু ট্রাই করেন একটু এই দেখুন এই আইকন গুলো দেখুন ফুটেন না কেন কি জন্য ফুটেন না আপনি নিজেই চিন্তা করিবা করেন এই আইকন গুলো আমার চোখে লাগেন না আপনি নিজে তখন এজ ইউজার হিসাবে ব্ল্যাক দিয়ে রাখি দিয়েছেন এটা ছবি সুন্দর হয়েছে সিটির ছবি এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে কপি করেন আর কাজ করেন এখন কিন্তু আপনারা কিন্তু ইউনিক ডিজাইনটা কিন্তু এইভাবে চিন্তা করবা শেপ বানানি শিখা লাগবো খাতার মধ্যে ট্রেস করা করতে হইবা আগে খাতার মাঝে একটা বৃত্তি বানাইয়া দেন আমি শেপটা কিভাবে দিতাম মনে আবার ডিজাইনও যত সুন্দর শেপ বানাইতে পারবো তত ডিজাইনটা কিন্তু সুন্দর লাগবে তো এখন আপনারা একটু ট্রাই করেন শেপ বানানির কোনো কিছু দিরানি মেসেঞ্জার গ্রুপও মকআপ করছেন সুন্দর হয়েছে নাইস খুব সুন্দর হয়েছে স্যার টেক্সট একটু বেশি বেশি লাগে গিফটটা আর একটু বাড়াইয়া দাও তাহলে দেবাই দাও মকআপ লাগে গিফটটা দেওয়ার একটু কম দিলেইছেন গিফটটা স্যার একটু কম কম লাগে স্যার এটাও মকআপের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে কমে গেছে। না এই দেখুন এই জায়গা চার এই জায়গা বলতে প্রথম দিকে কইছিলাম 0.25 দেওয়া যাইব কোনো সমস্যা নাই তো এইটা দেখুন একটা জিনিস আপনার ভিতরে সেফটি মার্জিন এটা হলো আপনার উপরে ডিপেন্ড করবো ঠিক আছে এটা রুলস রেগুলেশন আছে কিন্তু আপনি যদি স্যার আমার লেখাটা আমার তো দিন শেষে সুন্দরই তৈব ঠিক না সুন্দর না হয় তাইলে আমি করিয়া লাভ আছে নি ইয়েস স্যার। about us এই ধরনের ফন্ট যখন লেখবা একটা আমরা তো ডামি টেক্সট লিখলাম একটা জিনিস মনে রাখুন এই ধরনের ফন্ট গুলা যখন লেখবা একটা জিনিস আমি দেখাই দেই তখন আমি স্যার এইভাবে নিয়ে আনলাম মনে করেন একটা টেক্সট আনি লরেম ইপসামটাই নিয়ে আসি মনে করেন এইভাবে টেক্সটটা নিয়ে আসি ঠিক আমি প্রথমে আমি আপনাদের ক্লাসও কইছিলাম এটা তো খুব বেশি ইয়া লাগে একটু ফন্টের সাইজ বাড়াই এটাই দেখো অসুবিধা নাই 12 দিয়া আমি আর একটা আর্টবোর্ড নেই টেক্সটের লাই একটু লক্ষ্য করেন সবাই স্যার এইভাবে মনে করেন আমি লিখলাম এইভাবে লিখলে এই ধরুন ডানের বামের লেখাগুলো কিন্তু মিল নি আসেনি না মিল নাই ডান বাম দিকের লেখাটা কিন্তু মিল আছে কিন্তু বাম দিকের লেখাগুলো মিল আসেনি জি না স্যার। জি না কপি স্লাইড দেই আর একটু ফন্টের সাইজ কমিয়ে দেই ওকে তা হোক আর ইও দিলেই কালারটা একটু ডার্ক মোডও দেই ওকে টেক্সট বেশি দ্যাটস ওয়াই এখন দেখেন টেক্সটর এইরকম যদি লেখাগুলা থাকে একটা জিনিস মনে রাখুন সবাই আর একটু ফন্টের সাইজ বড় করি বেশ একটু বড় করি আমি দেখাই দিই আর যখন আপনি টেক্সট মিলানিত গেছেন ওকে টেক্সট যখন মিলানি যাইবা স্যার একটা জিনিস দেখুন আমরা কিন্তু ডামি টেক্সট যখন দিবা এই জায়গা দেখুন আমার গ্যাপ আছে না এখন মনে করেন সবটা সমান রাখতে স্যার এখানে ডাবল ক্লিক করে স্পেস দিয়া কিছু অক্ষরটারে এরকম আপনি এইরকম একটা ওয়ার্ডটারে বাঙ্গিয়া মিল রাখি দিবা মানে ম্যানুয়ালি জাস্টিফাই না দিয়ে এরকম জাস্টিফাই অপশন করে দিবা মানে দেখতে জাস্টিফাই লাগতো কি বলছি বুঝরানি সবাই দেখতে জাস্টিফাই যেন লাগে যেমন এখানে আরো 3টে ওয়ার্ড দিয়া ওটার লগে লাগাইয়া কন্ট্রোল বি দেই এরকম এখানে লাগেন না এখানে আরো 2টা ওয়ার্ড দিলেইলে মোটামুটি হয়ে যাবে যেমন আই বিটারে এরকম রাখি দেই ওকে একটা অক্ষর লাগবো আর এটা এলাইনার যে দুই কমান্ড না জাস্টিফাই আমরা ডিজাইনে এখানে জাস্টিফাই দেওয়া যায় না জাস্টিফাই দিলে প্রবলেমটা হয় কি আমি একটু বুঝাইয়া দেই জাস্টিফাইটা দিতে পারেন লেফট এই ধরুন জাস্টিফাই যখন দিবা ও কি করে কিছু লেখাটারে টান নিয়ে বড় করে দেয় এই ধরুন দেখিয়া লেখাটারে এই ধরুন মিলাইতে পারেন না একটা লাইন মিলাইতে পারেন না যখন কি করে টান নিয়ে বড় করে দেয় টান নিয়ে বলতে কি এটা সেফটা করে দেয় এভাবে যখন দিবা তখন সেফটা করে দিব যখন এইটা দেয় এই ধরুন এখানেও সম্পূর্ণ লাইনটা মিলছে না কিন্তু যখন এইটা দিলাম তখন এইগুলারে টান নিয়ে মিলাই লিয়েছে দেখলানি কিন্তু এই জন্য আমরা জাস্টিফাইটা রেকমেন্ডেশন দেই না যদি আপনার লেখা থাকে ঠিক আছে জাস্টিফাই করতে পারেন এই জন্য আমরা লেফট অ্যালাইনমেন্ট দিয়া স্যার যদি তখন যদি আপনার লেখা থাকে মনে করেন আপনি কোনো কিছু লেখা তখন ঠিক আছে দিতে পারেন বাট এখন তো কিছু লেখা নাই তখন আপনি এইভাবে মিলাইয়া দিলেইবা আমার কথাটা ক্লিয়ার হয়েছে নি সবাই আচ্ছা ভাই যদি এটা সিবির কোন টেক্সট আকে দেই ন সাইডে ডাইন সাইডে তো খালি থাকবো তো জাস্টিফাই করলে তো দেখতে একটু কিরকম লাগে না মানে একটা ওয়ার্ড রে আলাদা করা
আমি কি হয়েছি ডেমো টেক্স হইলে ঠিক আছে, আপনার যদি নর্মাল টেক্স হয় তাহলে আলাদা করতে কি জন্য, তখন কি আপনি দুইটা লেখবা? এখন আমি ডেমো টেক্সের কথা হয়েছে, এটা কি দা কোনো টেক্স নেই না ডেমো টেক্স? এখন তো আপনি মানুষের দেখাই না, জি তখন বুঝতে যদি পারলাম। দেখানোর সময় যদি এখন সুন্দর না দেখাই তাইলেই বনি। জি জি বুঝতে পারছি আমার ভাই। এটা সুন্দর হয়েছে না খাটা? এটা সুন্দর হয়েছে না খাটা? এই জিনিসটা খাটা ইয়ে দিয়ে খাটো না, সেই বিল্ডারটা দিয়ে খাটো না, খাটাটা সুন্দর হয়েছে না। এক জায়গা এই শেপটা সুন্দর হয়েছে না, বাকি শেপ গুলা ঠিক আছে। কালারটা একটু কনজারভেটিভ লাগে, কালার নিয়ে আর একটু টাইম দেব। এই কালারটার সাথে এই কালারটা কিরকম লাগে। এই দেন স্যার এখানে কর্নার বাকর লইছেন, এই দেন কর্নার যখন একটু আগে হইছেন প্রশ্ন করছিলাম স্যার এটা কর্নার, এখন মনে করেন এটা আমি স্মুথ করতাম চাইলাম, এই জিনিসটাই একটু আগে দেখাইয়া দিছি, আবার দেখাই দিই। হাফিজুর রহমান স্যার একটু দেখেন। এখন কিন্তু ডিজাইনের পার্টটা কিন্তু অনেক কিছুই ফাড্ডা, এখন জাস্ট ভুলগুলারে সংশোধন করেন, নাইলে কিন্তু ডিজাইনটা নেক্সট লেভেলে যাইতো না। ভুলগুলার স্যার ওই যে মাঝখানে বাস ওইটা পরে নাকি, কোন যে বাসটা? মাঝখানে ওই বাস নেই, ওই বাস। ওই যে মাঝখানে যে যে দুইটা পার্ট, যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, এখানে দুইটা পেজ আছে, দুইটা যে পেজের মাঝে যে না মাঝে তো হয় না। নরমালি বাস বুঝতা না আপনি, আমরা তো যে কোনো A4 সাইজ খাতার পেজটা সামনে লইলে কিতা বাস দেখিনি, বাস তো আমরা করার পরে দেখি, প্রিন্ট আউট করার পরে আমরা নিজে এগুলা নিয়া বাস করিয়া দেই। ও আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? এখানে এই যে কইরা এখানে যেন পার্ট পড়বো একটা, পার্টটা তো এখন আমরা যখন আতো যাইবো তখন মনে করেন আমরা যেভাবে খাতা হ্যাঁ স্কুলের খাতা যেভাবে আমরা পার্ট পার্ট করি ওইভাবে পার্ট পার্ট করে হ্যাঁ দিবা। হ্যাঁ। আর ও এটা মকআপ আচ্ছা করলে আচ্ছা। আপনারা রিয়েলিস্টিক মোডটা বুঝাইবা মকআপ গেলে। এই জায়গার মকা ফল চাইবো স্যার, মকআপ মকা করতে ফলে বাজ গেছিলাম, চাইবো স্যার, মকআপটা এই দেখাই দিন পরে অসুবিধা নাই, আর দেখি তো যে মকা বেশি ফলে না। বাজ আইবো। 1 পেজ হয়। আচ্ছা মকআপটা দেখাই দিব না কিভাবে মকআপটা করা লাগে, মকআপ ডাউনলোড দিবে, এখানে ব্রুশারের মকআপ ডাউনলোড দিতে হইবা। এই ধন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন। ওকে আমি মনে করেন এটা সারি দেই, সরি এটা স্টক নাই কি। এই ধরেন এটা বর্তমানে কর্নার নি না, কর্নার নাই, একটু দেখেন স্যার এটা কি বাস করা কর্নার না? কর্নার থাকলে আপনি ডিরেক্ট জি সিলেকশন টুলে যদি যাই গিয়া গিয়া যদি কর্নার এটা স্যার, ক্লিক কর্নার করেন স্যার। তাই এই ধরুন মাথাটা দেখতে পারবা, জাস্ট এটা হালকাই স্মুথ করতে পারবা। ধরেন এটা স্মুথ করে দিছি, তো পেন্টুল সারা ডিরেক্ট সিলেকশন টুলে যাইবা, এই মাথাত ক্লিক করেন, এই ধরুন মাথা আছে সে সেটা স্মুথ হয়ে গেছে আমার। বুঝতে পারছেন তো এখন? জি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করবা। স্যার আর একটু আইকনের দিকে আর একটু মনোযোগ টাইম দিন, একটু আইকন গুলা দেখুন, অন্যান্য ডিজাইনের কিরকম আইকন ব্যবহার করছে ওইগুলা দেখুন, তাইলে ডিজাইনটা আরো লেভেলও যাইবা। এই জন্য উনি মকআপ করছে দীক্ষা বুঝতে তার এখানে বাজ হইছে। মকআপ গুলা নিয়ে আর বেশি দিন নাই, ফটোশপে তো আমরা মেবি আর একটা ক্লাস করি, আজকের ক্লাস কিবা ইলাস্ট্রেটর শেষ করে দেই, পরে আবার ব্যাক করুন। একটা কথা কইয়া দেই স্ট্রেট ফরওয়ার্ড স্যার, আমার মতে স্যার, আমার মতে না, এটা বেশিরভাগ বড় বড় ফ্রিল্যান্সারের মতো, দুই টপ লেভেলে বালা ফ্রিল্যান্সার হইতা চাই, ইলাস্ট্রেটরের কোনো ইয়ে নাই, ফটোশপ থেকে ইলাস্ট্রেটরের উপরে জোর বেশি দেওয়া লাগবে। যত বড় বড় ডিজাইনার আছে, যত বড় বড় ডিজাইনার, আপনি যদি লোকাল একটা জবও করার যান, যেমন লোকাল বলতে এই যে প্রিন্টিং এর কাজ যারা করে, কোনটারে আমি ছোট করে দেখলাম না, প্রথমে হয়ে রাখলাম, দুইটারই দরকার আছে। বাট লোকালও যদি একটা জব করার যাই স্যার, যেখানে 8,000 থেকে 15,000 টাকা স্যালারি, আপনি মনে করেন 10টা থেকে 5টা পর্যন্ত বা 8টা পর্যন্ত ডিউটি করবা, ওখানেও কিন্তু ইলাস্ট্রেটর প্রথম প্রায়োরিটি দেওয়া হয়, ফটোশপ নাই। কারণ আমাদের বাংলাদেশের যে প্রিন্ট মিডিয়া গুলা করা হয়, বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড যে প্রিন্ট মিডিয়া কাজগুলা করা হয় বেশিরভাগ ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। কারণ ইলাস্ট্রেটর বড় ফাইল নেওয়া যায় ইজিলি, কোনো ফাটার রিস্ক নাই। কিন্তু ফটোশপে বড় ফাইল নিলে ফটোশপটা হ্যাং করে বই থাকে। দ্যাটস ওয়াই সবাই হইলাম ইলাস্ট্রেটরের উপরে টাইম দিন ফটোশপ থাকি। কমে দিয়েছেন তানভীর, আর আসেনি দেখছি তো 8টা, কোনটা বাকি রইছে? আকাশ সরকার আসনি? আপনার টেক্সট গুলা সুন্দর হইছে, এই ধরুন ফুললি ব্ল্যাক দিছেন, এই জিনিসটা ভালো লাগে। স্যার ডিজাইনও কিন্তু এগুলা ভিন্ন সাইজ না এক সাইজ, এগুলা যদি এক সাইজ হয় না ঠিক আছে, সাইজ গুলা তো মোটামুটি দেখা যায় ঠিক আছে, একটা বানায় বাকিগুলা কপি করে দিবা। সুন্দর হইছে এইটা, ওয়াও নাইস। আর কইতে স্যার কাজ টাইম দেন। এই জন্য এই জায়গার টেক্সটটা স্যার বারবার এই দেখুন, আপনার টেক্সটটা আসাদে যেমন স্যার টেক্সটটা দেখুন, এখানে বলছি টেক্সট সব আপনার এখানে মিডিয়াম দেওয়া ফন্ট সাইজ,
কইছি এগুলা সবসময় রেগুলার অথবা লাইট দিবা, রেগুলার অথবা লাইট, আর আইপারনেশনটা অফ করে রাখবা। এই জায়গাতে আইপারনেশনটা অফ রাখবা, আর ফন্টের সাইজ সবসময় রেগুলার বা লাইট। একটু টাইম দিন স্যার, নাইলে কোনোভাবে এটা সম্ভব হইতো না। বালা কিছু তো করার লাগি সবাই আসছেন, তো দেখছি না নি স্যার, একটু কনজারভেটিভ লাগে। লোগোটা একটু নিজের মতো একটা লোগো বানাইন স্যার। লোগো তো আমি আর কত কনসেপ্ট দিতাম, লোগো তো আপনাদের দেখাইয়া দিলাম। মানে প্রত্যেক ক্লাস হইতে প্রথম দিকে লোগোর কনসেপ্টটাই থাকছিল। নিজের একটা লোগো বানাইলেন, একটা দামি লোগো নিজের বানাইন, একটা নিজের নাম দিয়া টাইপোগ্রাফি দিয়া যে কোনো দিয়ে একটা লোগো বানাই দিন, শেষ। আপনার নাম দিয়ে এসকে এমদাদুল হক আছে, আপনি এমদাদুল দিয়ে এ আর এইচ দিয়া মনে করে এমদাদুল হকটা আমি বুঝাইতাম সেটাম, এ আর এইচ দিয়ে আপনি একটা লোগো বানাইন, নিচে আপনার কোম্পানির নামটা লেখা দিলি বা জাস্ট এমদাদুল হক ডিজাইন এরকম। আর এই ধরুন আপনি ব্ল্যাক, এই টেক্সট গুলার সমস্যা কবে শেষ করতে স্যার সবাই? এগুলা তো দেখা শেষ, এগুলা দেখছি না নি আগে। অ্যাবাউট মি দিস ওয়ান সুন্দর হইছে, ওকে ডিজাইনটা সুন্দর আছে। আইকন গুলো, এই আইকন গুলো লাগিয়ে গেছে, কলার আইকন লাগিয়ে গেছে, ছোট করে এটা লাগিয়ে গেছে, এগুলার ছোট করে, বাকিগুলা ঠিক আছে। কলার আইকন গুলো লাগিয়ে গেছে, স্কিলটারে দিছেন সুন্দর হইছে স্কিল। এইরকম না স্যার, অটোবিল ইলাস্ট্রেটর ফটোশপ লেখন, ইলাস্ট্রেটর লেখন, সবকিছু লেখন, লেখা দেন। একবারে ডেমো দিতা দেখি, একবারে ডেমো দিলেই তানি সবকিছু একটু সুন্দর করে লেখন। আপনি এটা লিখে স্যার প্রোফাইলে যখন রাখবা, যখন বিয়ান্সও দিবা, তখন কিন্তু আবার এডিট করা লাগবে সবার। এখন নেম অফ ইউনিভার্সিটি নাদিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি লেখন, ঢাকা ইউনিভার্সিটি লেখন, জগন্নাথ ইউনিভার্সিটি লেখন, চিটাগাং ইউনিভার্সিটি লেখন, শাহজালাল ইউনিভার্সিটি লেখন, ইট ডাজ নট ম্যাটার। এখন আপনি কোনটা স্পটটা খেয়ে খুঁজতো না স্যার। এই গ্রাফিক ডিজাইন না লিখে ওটা ফটোশপ ইলাস্ট্রেটর ওগুলা দেন, তাইলে দেবা এগুলা কিছু চেঞ্জিং হইব। সবটি তো আপনার একরকম দিয়া রাখি দিয়েছেন। হুম, এই গ্রেডেন্ট হইছে না, এই সিমিলার গ্রেডেন্ট দুইটা দিন, সিমিলার গ্রেডেন্ট, এখানে গ্রেডেন্টটা মিলানি গেছে না। এই কালারের ডার্ক ভার্সন বা লাইট ভার্সন দেন, তাইলে গ্রেডেন্টটা সুন্দর লাগবে। আর এরপরে ওইটারে দিয়া রিফ্লেক্ট উল্টাই লিবা, তাহলে দেবা একটা বাস পড়ছে, এই দিন যেখানে বাস চাইটা বাসটা দেবা খুব সুন্দর পড়ছে। আমরা গ্রেডেন্টের বাসটা এরকমই দিই। এই দিন এখানে হইছে, আগরটা দেখুন আর এখানে দেখুন, এখন ধরুন সবুজ ব্যবহার করতেন, সবুজ লাইট, এই ধরুন এখানে ডার্ক এখানে লাইট, এখানে দেখুন বাসটা খুব সুন্দর আইছে। আর এটা মিলাইছেন না, একটু মিলাইন না, ডিজাইন সুন্দর, অনেক ফুটের ডিজাইন গুলো, আর একটু টাইম দিন। ওয়াও গ্রেট, খুব সুন্দর হয়েছে এইটা। আকাশ সরকার আসনি, পার্টি ফ্লায়ার করছেন স্যার, পার্টি ফ্লায়ার করতে হলে আরো ইফেক্টিভ জানা লাগবে স্যার একটু। এগুলা দেখছি না নি আগে, এগুলা তো দেখা শেষ। বাকি সবার দিকে কাজ নাই, 13 নম্বর বেচর। একটু বলেন তো স্যার, যারা কাজ করছেন না সেটা লেখেন, আপনাদের কি সমস্যা ছিল স্যার? নাই সুন্দর হয়েছে। এই জন্য স্যার জাস্টিফাই করে দিতেছেন, জাস্টিফাই করা যাইতো না, একটু আগে দেখাইছি টেকনিকটা কিভাবে স্যার ঠিক করবা। আপাতত আপনার এই ডিজাইনে চলবো না করতাম না, কিন্তু জাস্টিফাই করার থেকে যেভাবে দেখাইছে ওইভাবে করলে রিয়েলিস্টিক থাকবো। সবটি জাস্টিফাই করে দিছেন। এই ছবিটা আরো একটু সুন্দর আনে, এই হাতের মাঝে ট্যাটু দেওয়া, কর্পোরেট লাগেন না ওরা দেখতে। ঠিক আছে, ছবিটা একটু সুন্দর আনে, ছবিটা কিন্তু কথা কয় স্যার, এটা মনে রাখবা। সব ঠিক আছে, এই ছবি আবার ঠিক আছে স্যার, এই শেপটা এইরকম দেওয়া নি জি ডিজাইন, স্যার। ওইটা একটু সুন্দর করেন স্যার, ওটা সুন্দর করে একটু গোল বানাইলেন, তাইলে দেখবা একটু ডাবলুর মতো বানাই, মানে গোল ডাবলুর মতো, তাইলে দেখুন তো একটু সুন্দর লাগেনি? তাহলে কনসেপ্টটা কিন্তু চেঞ্জ করে দিয়েছেন আপনি। ওকে স্যার, হাফিজুর রহমান স্যার, ওকে ঠিক আছে, সমস্যা হলে অসুবিধা নাই স্যার, যাইতে পারেন।
ওকে সুন্দর হয়েছে এই ধরুন ট্রাই করছেন পারছেন দেখুন যারা ট্রাই করবা স্যার পারবা এখন কিন্তু ডিজাইনটা যা দেখাইবার আমি দেখাই দিছি আপনারা এখন প্রবলেম গুলা নিয়ে আমার সামনে আসেন এখন খালি রুলস রেগুলেশন নিয়েই আলোচনা বেশি থাকবো এগুলা স্যার সুন্দর সুন্দর মকআপ করি বিএনসও রাখুন বিএনসের প্রেজেন্টেশন আমি ফটোশপে যাই তারপরে বিএনসের প্রেজেন্টেশনটা দেখাই দিব না সুন্দর হয়েছে স্যার নাইস দেখুন কালার গুলা দেখুন কালারটা কিন্তু খুব ভাইব্রেন্ট একটা কালার দেওয়া হয়েছে এই জায়গায় সাদা দেন স্যার তাহলে ফুটবো এই কালারটার সাথে এই কালারটা ফুটে না সাদা দেন দেবেন অনেক সুন্দর লাগবে বাকি ওভারঅল ঠিক আছে ও গ্রেট নিজের কনসেপ্ট দিয়ে কিছু বা করার চেষ্টা করেন নিজের কনসেপ্ট বলতে স্যার 4-5টা ডিজাইন দিকে নিজে নিজে করার লাগেন চেষ্টা করেন কার কি প্রবলেম আছে স্যার এইটা বলেন কার কি সমস্যা আছে স্যার মকআপটা দেখাই দিয়ে মকআপ আজকে আর দেখাইতে পারতাম না স্যার মকআপটা একবারে ফটোশপে গিয়ে আর দেখাই দিব এখন আর মকআপটা নিয়ে চিন্তা করার দরকার নাই মকআপটা এখন ইম্পর্টেন্ট নাই মকআপটা হইলো জাস্ট কি করা এবারে রান্না বান্না করার পরে স্যার টেবিলে নিয়ে প্রেজেন্টেশন করতা স্যার কিভাবে ওইটা হলো মকআপ একবারে সহজে বুঝিলাম মানে টেবিলে নিয়ে খানিটারে কিভাবে এখন আপনি নরমালি রাখতানি প্লেটও না একটু মনে করেন আশেপাশে সালাদ দিবা এরপরে টমেটো একটা দিবা লেবু এক টুকরা দিবা ওইগুলা দিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন করবা ওইটা হলো মকআপ বুঝতে পারছেন আমাদের কিন্তু আগে রান্নাটা করা লাগবে ঠিকভাবে উদাহরণটা খুব জটিল হয়ে গেছে নি মনে হয় বুঝতে পারছেন স্যার মকআপটা অসুবিধা না আমরা ফটোশপে গেলে স্যার মকআপ নিয়ে আলাদা ক্লাস হইতে হবে মকআপ নিয়ে ওকে আর কোনো প্রশ্ন আছে নি কারো মকআপ স্যার স্যার মকআপটা অবশ্যই দেখাই দিমু চিন্তা করা লাগতো না ফটোশপে গেলে মকআপ নিয়ে স্যার ইচ্ছা মতো মকআপ নিয়ে পাইবা প্রশ্ন করতে পারবা স্যার একটা প্রবলেম আছে স্যার বলেন স্যার ইলাস্ট্রেটরও দেন ইলাস্ট্রেটর তো আছি স্যার ওই যে ব্যাকগ্রাউন্ড আছে না স্যার ব্যাকগ্রাউন্ড আমার কিতাব একটা টিপা করিয়া প্রেস করিয়া হয়ে গেছে সাদা হয়ে গেছে এখন আর এটা আবার আর না ধূসর কালার এটা আর না সাদা বলতে কি স্যার আর্টবোর্ড সারা যে ফুল ব্যাকগ্রাউন্ড যেটা আর্টবোর্ড সারা যেটা ওটা কি হয়ে গেছে সাদা নি টোটালি সাদা হয়ে গেছে ও এটা তো আমি আপনাদের এই জিনিসগুলো প্রথম ক্লাসে দেখানো উচিত বাট এগুলো তো আমি দেখাই না স্যার এগুলো তো বেশি গুরুত্বপূর্ণ না এদের সই দেখাই দেই না কারণ এই যেগুলার কালারটারে আপনি চেঞ্জ করতে পারবা তখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটারে চেঞ্জ করতে পারবা সব পাইবা আপনি এডিটও গেলে তখন আপনি প্রশ্ন করতে তাইলে এগুলা নিয়ে আজকে একটু রিভিউটার মতো দেখাইয়া দিলাই এডিটও যাইবা এডিটও গেলে তখন প্রেফারেন্স দেখরানি সবাই এডিটও গিয়া প্রথমে কয়ে দিলাম ইলাস্ট্রেটর কিন্তু পূর্ণাঙ্গ ভাবে যদি আমি ফটোশপে ব্যাকও করি তারপরে ইলাস্ট্রেটরটা কিন্তু কিছু জিনিস আবার পরে আমি দেখাইম চিন্তা করা লাগতো না প্রেফারেন্স দেখানি প্রেফারেন্স গেলে তখন জেনারেল এটা অলরেডি কিবোর্ড ইনক্রিমেন্টটা দেখাইয়া দিছি এই দেন এখানে গেলে আপনি দেখেন পারফরম্যান্স না ইউজার ইন্টারফেস এই দেন ইউজার ইন্টারফেসে যে এখন ক্লিক করবা এই দেন এখন কালার আছে সাদা হইছে নি আমারটাও দেখলানি স্যার এই দেন হোয়াইট দিলে হোয়াইট হয়ে দিব চেঞ্জ হয়নি স্যার জি স্যার এই দেন এখান থেকে দিয়া আমি এটা রাখবা এটা দিলে স্যার সৌক আমি এখন আপনাদের সুবিধা মতো যেটা ইচ্ছা এই দেন ইউজার ইন্টারফেসে গেলে এই দেন অনেক অপশন আছে ম্যাচ ইজ কোনটা দিতা কালার ঠিক আছে এইখান থেকে আপনি আপনারটা চয়েস দিলেই বা যখন এই জেনারেলও গেলে তখন কিছু কিছু অপশন আছে ডাবল ডিসেবল অটো ডিলিট ইউজার প্র্যাকটিস কারসার এগুলো এক্সট্রা করে দিয়া দেবা ওকে দিবা আবার চেষ্টা করি পরে আবার চেঞ্জ করে দেবা সবটি আমার বলা লাগতো না এগুলো কাজ করতে করতে বুঝবা টাইপ দেখুন টাইপও আপনি কিভাবে টাইপর ডিফল্ট ফন্ট কোনটা থাকতো এগুলা সব কিন্তু দেওয়া থাকবো ইউনিট এখন আপনি কোন ইউনিটে কাজ করবা পয়েন্টও দিতে চাইরা না স্ট্রাকচারে পয়েন্ট হিসাব করতে না পিকাসো না ইঞ্চিতে হিসাব করতেছি আমরা যখন পয়েন্ট দেখি গাইড যখন আমরা যখন গাইড আনি রুলারটা নিয়ে আসি যখন তো ভাই রুলারের কালারটা কি দিতে চাইরা আপনি কি সায়ান কালার দিতে চাইরা না অন্য কালার দিতে চাইরা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবা স্মার্ট গাইডটা কিরকম কালার হইতো তখন এই জায়গা থেকে আপনি পারবা স্লাইস এখন স্লাইস কিভাবে করতে এটা আইপানেশন যদি অফ রাখতেছেন আইপানেশন অফ রেখে রাখতে পারবা প্লাগইনস এগুলো লাগবে না ইউজার ইন্টারফেস তো দেখাই দিলাম পারফরম্যান্স হইলো আপনার কম্পিউটারের সিপিইউ জিপিইউ এগুলার অপশনটা দেখাইবো কোন ড্রাইভারটা বর্তমানে আপনার আছে কম্পিউটার এটা দেখার সহ সিস্টেম ইনফো ক্লিক করলে সিস্টেম ইনফোটা পাইবা ঠিক আছে
আর ফাইল হ্যান্ডলিং যখন যাইবা এই অটোমেটিকলি সেভ রিকভারি ডাটা 2 মিনিট আমি কোনো কারণে যদি আমার এখন কারেন্ট গিয়া কম্পিউটারটা অফ হয়ে যায় তাহলে আমি কিন্তু ফাইল পাইমু লাস্ট 2 মিনিটের আগর ফাইলটা পাইম এই অটোমেটিকলি সেভ রিকভারি ডাটা এভরি 2 মিনিট পরে পরে রিকভারি ডাটা হয় তো আমার কম্পিউটার যদি আনএক্সপেক্টেড অন কারেন্ট যায় কি বা কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন কিন্তু মোটামুটি ফাইবার সম্ভাবনা থাকবো দ্যাটস এটা অন করে রাখি দিবা বুঝতে পারছেন এই ধরনের অ্যাপারেন্স পেলাম তারপরে ওকে দিলেই বা ক্লিয়ার নি সবার কাছে জি প্রেফারেন্স স্যার ওকে তাহলে আমরা বাইফল ব্রুশিয়ারটা দেখলাম স্যার বাইফল ব্রুশিয়ারের সাথে সাথে আছে টাইফল ব্রুশিয়ার আর একটা সিমিলার ওই গত ক্লাসে দেখাইছি না বাইফল দেখাইছি আজকে টাইফল ব্রুশিয়ার দেখাইবা সেম ভাবে আজকে পেজ লইন একটা কুইক তাড়াতাড়ি আরিয়া একটা নতুন একটা পেজ লইন সবাই সেম ভাবে সবাই একটা খাতার পেজ ছিলেন গত ক্লাসে যেভাবে ছিরছেন এইভাবে একটা খাতার পেজটা খুলেন খোলার পরে আমার মেসেজে জানাইবা স্যার আমরা ছিরছি স্যার এই A4 সাইজের মতোই রাখবা গত ক্লাসে যেভাবে রাখছেন সেম ভাবে রাখবা তো সবাই নেন নিশ্চয় নি সবাই আজকে 3 পার্ট করবা 3 পার্ট বলতে একটা বাস গতদিন তো আমরা 2 পার্ট করছি এখন যখন বাসটা করবা সমান ভাগে 3টা পার্ট করেন একটা পেজ রে সমান ভাবে 3টা পার্ট করবা যদি আমি একটু দেখাই কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম আপু কি অবস্থা ভালো আছেন আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর? ওকে নিশ্চয় নি সবাই Yes, sir. স্যার ওকে স্যার 3টা বাস করেন জি। গতদিন তো 2টা বাস করছেন আজকে 3টা বাস করবা লাইক ওইটার মতো ওকে আমার লোড নের এইটার মধ্যে 3টা বাস করেন সমান ভাগে 3টা বাস করবা সবাই করছি স্যার ওকে 3টা বাস সমান ভাগে হইছে তো সবার জি স্যার তিন সমান ভাগ করেছে তিনটা ওকে তাইলে আজকের মতোই স্যার গতদিন তো আমরা দেখছি এই যদি 2টা পার্ট করি তো আমরা পেজর কাউন্ট যদি করি তাহলে 4টা পেজ হইছে আজকে কয়টা পেজ 3টা পার্ট করলে উপর নিচে কয়টা পেজর কাউন্ট করলে ছয়টা হইব স্যার 6টা না ছয়টা হইব স্যার জি হ্যাঁ। এখন নিচের দিকে লেখন 2 3 5 ও সরি 2 3 4 নিচের দিকে লেখবা 2 3 4 নিচের দিকে ভিতরের দিকে লেখবা 2 3 4 ভিতরের দিকে লেখবা 2 3 4 মানে একদিকে লেখন আপনারা সবাই 2 3 4 লেখছেন সবাই জি ভাই Yes, sir. ওকে একদিকে যদি 2 3 4 লেখন তাহলে তখন স্বাভাবিকভাবে 2 আগে কি আয় তাইলে অন্য পাশে দেখবা 5 6 1 থাকে মানে 4 4 এ আরম্ভ হইব কত দিয়া 5 তখন 2 3 4 5 6 1 ওই রকম লেখন মেনটেন করি মানে এখানে যদি আমি বুঝাই দেই এই পেজটারে যদি আমি একটু দেখাই দেই যেমন এখানে যদি আমি 4 লিখি এটা একটু বড় করি ওকে আর কি পেজ আছে এখানে দেখেন একটু বড় করে দেখাই তাইলে বুঝতে সহজ হইব এই ধরুন এটা যদি 2 হয় তাইলে এই পেজটা কত হইব 3 তারপরে 4 4 যদি পেজটারে যখন আমি উল্টাই দেই তাইলে কতবার হইব আমাদের 5 না পেজটা যখন উল্টাইবা জি ভাই 5 পরে কি তার পরেরটা লেখবা 5 6 1 মানে যেদিকে আপনি 4 লেখছেন 4 টারে উল্টাইয়াই লেখন 5 6 1 5 6 1 1 2 3 9 2 3 4 লেখছেন নি সবাই 5 6 1
লেফটে স্যার ওকে স্যার এখন পেজটারে এমন ভাবে বাজ করে রাখো যেমন পেজটারে বাজ করো তিনটা পার্টে এখন বাজ করবা মানে 1 নম্বর পেজ আর 6 নম্বর পেজ সামনে থাকতো মানে আপনি যখন পেজটার উল্টাইয়া দেখবা 1 নম্বর পেজ আর 6 নম্বর পেজটা দেখতে পারবেন আমার কথাটা বুঝতে পারছেন নি সবাই মানে আমরা পার্ট এইরকম একটা পার্ট কনভার্ট করি লাইন মানে তিনটারে ফোল্ড করে দেই ফোল্ড করে দিলে আপনারা কি করবা তাইলে একটা পার্ট দেখা যাইতো মানে সামনে আর পিছনে মানে এইরকম একটা পার্ট দেখতে পারবা মানে এইরকম আমি একবারে সহজে বুঝাই দেই এইরকম একটা পার্ট হইতো জাস্ট উপর আর সামনে দেখবা একদিকে উপরের দিকে দেখবা 6 আর নিচের দিকে দেখবা 1 ওইভাবে করো করছি স্যার তো সবার সামনের আর পিছনের পেজে কত নাম্বার পেজ দেখরা এখন আমার কেউজনের ভিডিও অন করেন তাইলে আমি ভিডিওটা দেখলে একবারে ক্লিয়ার হইতে পারবো আপনারটা হইছে নি একজনের যে কোনো একজনের ভিডিও অন করেন আমি প্রেজেন্টিংটা আপাতত একটু অফ রাখি সে করবা কুইক মোবাইল দিয়ে লইব অসুবিধা নাই স্যার আমি আপনার পেজটা খালি দেখতাম মোবাইল দিয়ে আসেন নি কেউ কেলে সবাই দিয়ে মিউট হ্যালো জি স্যার করছি স্যার সে ক্যামেরা অন করে করবা তাইলে আমি একজনটা দেখলে একবারে সবাই দেখাইয়া দিলাম এটা এইভাবে করবা তাইলে তো সবাই অন করানি দরকার কাপু ভাই অন করছেন স্যার কাপু ভাইটা অন করছেন নি ভিডিও ভিডিও অন করা লাগবে একজনের কি হইলে এত জন স্টুডেন্টের মাঝে এটা তো রেকর্ডিং হওয়া না ভিডিও অন করিয়া স্যার কি করবো স্যার কাগজ দিতাম নাই স্যার যে কাগজটা দেখাইবা স্যার আমারটা সঠিক হইছে নি আপনার টাইম বুঝতাম একজনেরটা দেখাইলে সবারটা দেখাইয়া দিতে পারবেন ও স্যার তাহলে দিতেছে ওকে তাহলে ভিডিও অন করেন স্যার শেয়ার দিতাম স্যার শেয়ার নাকি দেয়া শেয়ার স্ক্রিন দিলে তো আপনারা দেখতাম না আমি জাস্ট আপনারা আতজেন পেপারটা দেখতাম আপনার ভিডিও অন করা লাগবে মানে ক্যামেরার ভিডিও স্যার আনোবার 40,000 টাকা দামের নতুন মোবাইল আইছে পার্টি দেওয়া লাগবে তাইলে আনু সাহেব আপনি ভিডিও অন ইয়ে করিলেন স্যার স্ক্রিন দেখে তো আমার লাভ নাই ভিডিও দিলে অন করতাম স্যার দেখাই দাও আমি ভিডিও অন করতাম ফাইনাল এই তো দেন মাইক্রোফোনের পাশেই দেখুন একটা ক্যামেরার আইকন আছে না ক্যামেরার আইকন ওইটাতে ক্লিক করেন তাইলে ভিডিও আছে ওটা ভিডিও দিলেন অন করছি স্যার জয় স্যার আপনাকে ইঞ্জিনিয়ারিং দিয়ে ক্লাস করাই অর্ডানি এদিকে দেখেন স্যার এখন আপনার পেপারটা হাতে দেখাই স্যার পেপার আনো দাও তো স্যার ওদুকা ওয়ান স্যার আগে পেপারটা খুলি দেন পেপারটা সম্পূর্ণ খুলুন তাইলে আমি দেখাম সবাই উনারে পিন করেন এখন আমারে নাই তাইলে উনারটা দেখতে পারবা মানে জিএইচ হাফিজুর রহমান উনারে পিন করেন সবাই ওকে 2 বালাটিকে 2 3 4 ঠিক আছে অন দেখি উল্টাইন 4 এর বাসটা দেখেন খালি আমারে 4 4 এই ঠিক আছে 5 6 1 ওকে সবাই দেখরানি কিভাবে করা হইছে উনারে পিন করেন তাইলে দেখতে পারবা উনার স্ক্রিনটা হ্যালো আসনি সবাই আসি স্যার দেখছি ওকে স্যার তাইলে দেখুন 2 3 4 এখন স্যার এমন ভাবে বাস করুন 1 নম্বর আর 5 নম্বর পেজটার ভিতরে ঢুকাই দিন 5 নম্বর পেজটার ভিতরে আর 1 নম্বর আর 6 নম্বর পেজটা আমরা দেখতাম এখন সবাই একটু লক্ষ্য করুন আপনি পিছনের পেজটা দেখাইন ওকে কত নম্বর দেখরা সবাই 1 নম্বর না 1 নাম্বার আর উল্টাইন পিছনের পেজটা 1 আর 6 দেখরা স্যার এখন মনে রাখবা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হলো 1 নম্বর এবং 6 নম্বর ওকে স্যার আপনি এখন আপাতত অফ করতে পারেন আপনার ক্যামেরাটা এখন আমি স্ক্রিনটা শেয়ার করি সবাই মনে রাখবা স্যার আমরা যখন ডিজাইন করি ভিতরে কি দিছেন ইট ডাজ নট ম্যাটার 1 নম্বর আর 6 নম্বর পেজ এইভাবে কিন্তু আতো লিফলেটটা দেওয়া হয় বাস করি যখন 3 পার্টের লিফলেট দেওয়া হয় বা 2 পার্টের লিফলেট দেওয়া হয় তখন কিন্তু বাস করে দেওয়া হয় কথা বুঝরা সবাই তো বাস করি যেহেতু দেওয়া হয় এখনো আপনি 1 নম্বর পেজ আর 6 নম্বর পেজ হয় 1 নম্বর পেজ সামনে দেখবা অথবা 6 নম্বর পেজ সামনে দেখবা সো যদি উল্টায়া দেয় তাহলে 6 নম্বর পেজ দেবা আর যদি ঠিকভাবে দেয় তাহলে আপনি 1 নম্বর পেজটা দেখবা
তাহলে এখন আমাদের করণীয় কি স্যার? 1 নম্বর এবং 6 নম্বর পেজটা যেন সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে সুন্দর ডিজাইন হয়। বুঝতে পারছেন সবাই? 1 নম্বর পেজ আর 6 নম্বর পেজ কি হয়? সবথেকে যেন সুন্দর হয়। এখন গত ক্লাসের মতো স্যার আবার আজকে লেখন সবাই। 1 নম্বর পেজে থাকবো ক্যাপশন, একটা শেপ এবং লোগো, কোম্পানি লোগো। ওই পেজের মধ্যে লিখে দিন, ঝামেলা কম থাকবো। স্যার ক্যাপশন করে ক্যাপশন কোম্পানি নেম বা লোগো, কোম্পানি নেম অর লোগো। ইয়াসি স্যার 3 নম্বর কিটা ক্যাপশন লগো আর কিটা স্যার? আর তো ডিজাইন করা লাগে স্যার একটা শেপ বা ছবি টবি এগুলা থাকবো। মূলত থাকবো লোগো থাকবো, 1 নম্বর পেজে থাকবো লোগো। এরপরে হলো ক্যাপশন, ক্যাপশন বলতে ওই আমরা বড় একটা লেখা থাকে না, যেমন বিজনেস সলিউশন। বুঝতে পারছেন নি সবাই? লেখছেন নি সবাই? লেখার পরে আমরা কইবা স্যার লেখা কমপ্লিট। ইয়াসি স্যার 1 নম্বর হয়ে লেগে গেছে 2 নম্বর পেজ কিটা স্যার 2 নম্বর পেজ না স্যার, লেখনের পরে 6 নম্বর পেজ। 6 নম্বর পেজ হইবা আপনার 6 নম্বর পেজে থাকবো কন্টাক্ট ইনফরমেশন। 6 নম্বর পেজ হইলো, 6 নম্বর পেজ বলতে আমি পার্ট বুঝাইলাম, সবাই আবার অন্যভাবে ইয়ে করবার। পেজ তো এখানে থাকবো। 6 নম্বর পেজ হইলো কি লেবা কন্টাক্ট ইনফরমেশন। 5 নম্বর পেজও থাকে বেশিরভাগ ওই কোম্পানির ভিশন, অ্যাবাউট আস অথবা মিশন, তিনটা অপশন দিয়া লেখেন। চেঞ্জও হয়। কিটা স্যার অ্যাবাউট আস কোম্পানি, অ্যাবাউট কোম্পানি। 5 নম্বর পেজ হলো অ্যাবাউট কোম্পানি স্ল্যাশ মানে অবলিক চিহ্ন দিয়া অ্যাবাউট কোম্পানি অথবা থাকবো। এরপর হইলো কোম্পানির ভিশন, কোম্পানির ভিশন অথবা কোম্পানির মিশন, অথবা অ্যাচিভমেন্টও লেখে, অনেক সময় অ্যাচিভমেন্টও দেয়। স্যার 5 নম্বর পেজে কিতা লিখলাম স্যার? অ্যাবাউট কোম্পানি স্যার, বা অ্যাবাউট আজ, আজ বলতে কোম্পানি বুঝাইলাম। অ্যাবাউট আজ মানে কোম্পানির অ্যাবাউট, কোম্পানির ভিশন, তারপর হইলো কোম্পানির মিশন। তাসমিয়া বেগম তাদের সাথে ক্লাস করিও রেগুলার, তাইলে অনেক কিছু নতুন পাইবা স্যার। ইলাস্ট্রেটর যত ভুলে গেছো কইছইন। লেসন নি স্যার 5 নম্বর পেজ। সবাই লেসন নি 5 নম্বর পেজ। ইয়াসি স্যার Yes, sir. এক স্যার দেখছি। টাকা ওকে স্যার, এখন যে 2 3 4 আছে স্যার, এগুলা সার্ভিস থাকবো। সার্ভিস থাকবার মাঝে মাঝে কোম্পানি যদি সার্ভিস কম থাকে তাইলে মনে করেন কোম্পানির ইনফরমেশনও কিছু থাকে। মানে 2 3 মূলত সার্ভিস পেজ। 2 3 এরপরে কত সাইড, সরি 2 3 4, ঠিক আছে 2 3 4 সার্ভিস পেজ। লেসন সবাই? ইয়াসি স্যার ওকে স্যার, তাইলে এখন আসি স্যার। গতদিন আমরা যেগুলা করছি এগুলো স্যার নেটের সমস্যা 6 নম্বর পেজে কিটা? 6 নম্বর পেজে থাকবো স্যার অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট কোম্পানির ভিশন, কোম্পানির মিশন। কন্টাক্ট স্যার 6 নম্বর হয়ে কন্টাক্ট ইনফরমেশন স্যার ও সরি, তাইলে তো আমার ভুলে গেছি, আমি বুঝছি 5 নম্বর পেজ। সরি স্যার, ভুল হইছে। 6 নম্বর হইলো কন্টাক্ট ইনফরমেশন স্যার। থ্যাংক ইউ স্যার আপনারে, আমি বুঝতাম পারছি 5 নম্বর পেজ হইলাম। ওকে লেখছেন নি স্যার? ডান নি ডান? জি স্যার লেখছি। ওকে স্যার, তাইলে এখন আসি স্যার আমরা কিছু দেখি আসলে যেন আমরা এত পর্যন্ত আলোচনা করলাম। তো আমি জাস্ট গ্রাফিক্স রিবারে ঢুকছি গতদিনের মতো। আজকে লিখলাম টাইফল ব্রুশার। সেম আগে দেখুন, আগে কয়েকটা টাইফল ব্রুশার দেখুন। এটা দরকার না, এটা হলো স্কোয়ার ব্রুশার। এটা স্কোয়ার বলতে যদি বাইফল পারেন তাহলে স্কোয়ার ব্রুশার গুলা পারবা, খালি এখানে সাইজটা ভিন্ন আকি। এখানেও স্যার টেক্সর ভরপুর থাকবো, খালি টেক্সট দেওয়া এই ধরনের এরকম ডিজাইন আমরা গত ক্লাসও করছি একটা। এটা সেম কোম্পানির ডিজাইন
এইটার এইটা সেম কোম্পানির। এখানে এই ডিজাইনও করছেন বাইফল বুশারও, যারা করছেন আমি কয়েকজনের ডিজাইনও পাইছি এখানে। ওকে স্যার আমি কয়েকটা ওপেন করলাম। এটা মকআপ, এটা মনে রাখবা স্যার, এটা মকআপ। এটা কত নাম্বার পেজ একটু কোন চাই সবাই? 1 নাম্বার স্যার। 1 নম্বর। 1 নাম্বার স্যার। এটা কত নাম্বার? এটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার স্যার। 6, দেন এটা এইটা 5। 5। দেখুন এখানে এটা তার 5 নাম্বার প্রোডাক্ট গুলা লাগছে। এখানে দেখুন কোম্পানি অ্যাবাউট আজ এখানে আইলিছে, কোনো সমস্যা নাই স্যার। মূলত 1 নাম্বার আর 6 নাম্বারটা হলো ইম্পর্টেন্ট, এগুলো চেঞ্জ হইব, কিন্তু 1 নাম্বার আর 6 নাম্বার চেঞ্জ হইতো না। এটা কত স্যার? 2 3 2 3 4। 4 শেষ। তার মানে এখন ক্লিয়ার হইলা সবাই? এটা কত নাম্বার পেজ দেখি কোন চাই? এই যে জায়গা পেজটা দেখরা, এটা 1 নাম্বার স্যার। এটা 1 নাম্বার। এটা মকআপের নাম্বার। কারণে স্যার। এটা এই ধরুন 1, এই ধরুন এটা হলো 1 নাম্বার। এটা মকআপ করছে, জাস্ট মকআপ করছে। এগুলো আমরা পাইমু স্যার, আমরা অত যেহেতু কাজ করিয়া যায়নি এগুলা দেখাই দেবো স্যার। সব ইলাস্ট্রেটর ফটোশপ গুলো দেখতে পারবা। এগুলা এগুলা বানাই লাগতো না, এগুলা প্রি রেডি ডাউনলোড করিয়ে কাজ করবা। জি এই ধরুন স্যার, এটা হলো 1 নাম্বার পেজ। এই ধরুন একটা ক্যাপশন আছে, একটা ছবি আছে, লোগো আছে, কন্টাক্ট ইনফরমেশন এখানে দেওয়া, এখানে তার প্রোগ্রেস দেওয়া, এখানে ধরুন তার সার্ভিস গুলা দেওয়া। ক্লিয়ার বুঝরা তো সবাই? জি স্যার বুঝছি স্যার এটা। ওকে স্যার, তার মানে আর দেখাই লাগতো না, তখন সবটি তো সিমিলারই পাইবা সবটি। ওকে এখন আমরা স্যার আমরা ইয়ত নেই, আমরা আর্টবোর্ডও কিভাবে নিতাম সাইজ এটা বুঝে দেয়। সাইজ সিমিলার স্যার, গতদিন যা দেখছেন A4 বা লেটার সাইজ। সাইজ হইলো A4 বা লেটার সাইজ। সাইজটা কি A4 বা লেটার সাইজ সেম। মাঝে মাঝে চেঞ্জ করে স্যার, মাঝে মাঝে কিছু কিছু বড় বড় এখানে যদি আমরা পাই, বড় বড় মনে করেন 18 ইঞ্চিও থাকে, উইথ 18 ইঞ্চি থাকে, হাইট মনে করেন 10 ইঞ্চি থাকে। তখন এইটা তখন 3 পার্টের কিন্তু সাইজ সিমিলার নাই, এটা হইলো 3 পার্টেরই। এই ধরেন এটা 3 পার্টের, কিন্তু তখন এটা সাইজ কিন্তু সিমিলার নি স্যার, না এগুলো একটু বড় আছে স্যার সাইজ। এটার সাইজ হইলো পিক্সেল করছে, এটা বড়, বাট পার্ট সিমিলার হয়। আপনারা যদি ঠিকভাবে করেন তাইলে পার্টটা পারবা, কোনো সমস্যা নাই, পার্টটা সিমিলার হয়। এই দেখুন জাস্ট দেখুন, খাস যদি এটারে কল্পনা করেন স্যার, 3 পার্ট আছে না এটার মধ্যে, জি স্যার। তাইলে আর কিছু করা লাগতো না। এখন আমরা কম্পিউটারে যাই স্যার, কম্পিউটার স্ক্রিন। এই ধরুন আপনারা যেন গতকালকে যে ডিজাইন করছেন এই ডিজাইন গুলো কিন্তু এখানে আছে। এই দেখুন কতদিন 2 পার্টের আসলে, আজকে 3 পার্টের। দেখলানি সবাই? জি স্যার। এটা মেবি আসলে ডিজাইন করছে, এই ধরুন এটা সফর নাইমে ডিজাইন করছে। তখন জাস্ট এখন স্যার প্রথমে কয়া দিলাম, এখন আপনার ডিজাইন জানেন, ডিজাইনের কিন্তু খালি রুলস রেগুলেশন নিয়ে একটু ফর হয় আর একটু কাজ করেন, তাইলেই স্যার বাকি সবগুলো হয়ে দিব, আর কিছু করা লাগতো না। ধরুন এইটা ডিজাইন আমি তো গত ক্লাসে দেখাই দিলাম, সিমিলার ডিজাইন হয়, কিন্তু আগেরটা আমরা দেখছিলাম 2 পার্টের, এটা হলো কয় পার্টের? 3 পার্ট। 3 পার্টের স্যার। ধরুন এখানে কিছু জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে, কতদিন এই জিনিসগুলো মেবি আসিল না। ওকে তাহলে আমরা ইয়ত যাই, ইয়ত গিয়ে আমরা একটা ডকুমেন্ট সাইজ নেই, তাইলে দেখেন সিমিলার আমি A4 সাইজ দিয়া কাজটা করি। এই ধরুন A4 সাইজ নিলাম, আর্টবোর্ডটা মনে করেন ট্রাইফল ব্রুশিয়ারটা লিখলাম, নামটা সুন্দর করে দিলাম। আপনার নাম লিখবা, আমি জাস্ট কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। ওকে ট্রাইফল ব্রুশিয়ার ইঞ্চিতে আছে, ব্লিড এরিয়া দিলাম স্যার, আমার কালার মোড CMYK কে, বুঝতে পারছেন তো সবাই? স্যার রেজুলেশন 300, আর কিছু চেঞ্জ করা লাগবে না, দেখুন তো এগুলা তো সবাই ক্লিয়ার হইরা। আর মোডটা কি নিছি, আর ল্যান্ডস্কেপ নিছি না পোর্ট্রেট মোডে নিছি? ল্যান্ডস্কেপ স্যার। ল্যান্ডস্কেপ, বুঝতে পারছেন তো? আর্টবোর্ড 2টা লাগবে, আর্টবোর্ড 2টা নিলাম। নিয়ে ক্রিয়েটে ক্লিক করেন। স্যার আর্টবোর্ড একটা নিয়ে পরে কপি করে ওই দেন। তো স্যার, তাইলে তো হইছে স্যার, এই তো বুঝি লাইছেন, তাইলে আর আমরা একটাই নেই স্যার। পরে আবার খাটাখাটি লাগে। জয় না, আজকে অন্যভাবে দেখাই স্যার, আর্টবোর্ড কপি না করি আজকে দেখাইয়া দিই। গতদিন আর্টবোর্ড কপি করিয়া দেখাইছি, আজকে কপি না করিয়া দেখাই। যেন এটারে একটু সরাই, আমি একটু দূরে রাখি দিই এটারে। আমার আর্টবোর্ড মনে করেন 2টাই নিছি স্যার, একটা বানাইয়া পরে ওটারে কিভাবে নিবা সব নিয়ম জানোই, যে সময় যেটা আপনার ইচ্ছা অ্যাপ্লাই করতে পারবা। স্যার একটা আমি নিলাম, একবারে আমার ইয়ে পর্যন্ত নেই কি। ওকে স্যার এতটুকু পর্যন্ত নিলাম, ঠিক আছে। নিয়ে আপনি স্টকটারে অফ করে দিন। ওকে এরপরে কি দিবা, এটারে দিয়া এখন আমি অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে -0.125। এই দেখুন আমার এখন ব্লিড এরিয়া পর্যন্ত নিলাম, কি প্রিন্ট এরিয়া পর্যন্ত, সরি। দিয়ে ওকে দেই, এটার কালার মনে করেন এইটা দিলাম।
দুইটা শেষ, ঠিক আছে। এখন এইটার থেকে নিতে পারেন, একবারে উপরেরটার থেকে নিতে পারেন, এজ এ উইশ। এইটারে ধরলাম, ধরি অবজেক্ট, তিনটা পার্ট করে দিবা, পার্ট থেকে স্প্লিট ইনটু গ্রিড। দেন আমি প্রিভিউ থাকি, এখন তিনটা পার্ট দিবা না, তিনটা পার্ট দিবা না, দুইটা পার্ট দিবা? তিন বার হইছে নি স্যার আমাদের? জি স্যার হইছে। ওকে স্যার, তিনটা বাজ হইছে। এখন এই তিনটা সিলেক্ট হইছে, আমি আর তিনটা বাইরে ক্লিক করি, তিনটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, পাথ, অফসেট পাথ সেম আগের মতোই। দেন এই ধরুন এখন সব দিক থেকে গ্যাপ দিছি নি স্যার, একটা দেখুন তো আসেনি? আমি এই কি রাখলাম, আমার এইটার দাগ কিসের, এটা হলো আমাদের কিসের, টেক্সট জোনের বাইরে না যায়, ঠিক না? সেফটি মার্জিন। সেফটি মার্জিন। আপনি বেশি বাড়াইতে চাইলে বাড়াইতে পারেন, বাট এখানেও এখন না করবো স্যার, কমাইয়া বাড়াইতা কিতার লাই, এটা কিন্তু সাইজটা একটু ছোট, ঠিক না? মানে আমরা 11.69 তিনটা ভাগ করে লিয়েছি, দ্যাটস ওয়াই 1.25 উই এনাফ। যে স্যার আমার লেখা কম থাকে তাহলে 25 দিতে পারেন, ইট ডাজ নট ম্যাটার অফ ইউ, তখন একটু বড় বেশি লাগে। দিতে চাইলে যেন কেউ স্যার এখানে না দিতে পারবা তা কিন্তু না, দিতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে দিলাম স্যার। দিয়া স্যার সবটিতে ধরেন সিলেক্ট করেন, সবটিতে ধরিয়া মাউস ও রাইট বাটন মেক গাইড, তখন তো হয়ে গেছে নি স্যার আমাদের তিনটা পার্ট খুব ইজিলি। জাস্ট গত ক্লাসটা একটু রিপিট করছি। আর একটা বিষয় আমি জানতে চাই, যেমন আমরা নিলাম, প্রথমে নিলাম আর্টবোর্ড, জি হয়, প্রথমে তারপর নিলাম প্রিন্ট এরিয়া, জি হয়, প্রথমে নিলাম আর্টবোর্ড, তারপর নিলাম প্রিন্ট এরিয়া, এরপরে কি নেই আমরা? এরপরে সেফটি মার্জিন, মানে এর বাইরে যেন টেক্সটটা না যায়। এটা কিন্তু পার্ট করিয়া নেই না, আরেকটা নেই স্যার আমরা সেম পার্ট করে নিছি তিনটা, প্রিন্ট আর একটা না, ওটারে নিয়ে অফসেট পাথ করে দিছি। তখন আবার খালি দেখা প্রিন্ট এরিয়া আমরা বাক করে দিছি, ও দুইটা নিলাম মনে নেই স্যার। জি হয়, জি হয়, বাক করে এখানে ছোট প্রিন্ট করছি। এরিয়া নেই স্যার। জি হয়, আবার দেখাই, হয়তো বা অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, আমি আবার দেখাই দিই, প্রথম থেকে দেখাই, একটু দেখেন। এটা দেখুন, এটা দেখলে স্যার এই জিনিসটা যদি ব্রুশারটা যদি দেখুন, সব প্রিন্ট অফ দা প্রিন্ট ডিজাইন করতে পারবা এখন থেকে, খালি যা সাইজ চেঞ্জ হইবা, রুলসটা কিছু চেঞ্জ হইব, মানে ফন্টের সাইজ গুলা চেঞ্জ হইব। এখন প্রথমে আমি একবারে ইয়া পর্যন্ত নিলাম, কি পর্যন্ত, একবারে ব্লিড এরিয়া পর্যন্ত একটা শেপ নিছি। আর্টবোর্ড পর্যন্ত, জয় আর্টবোর্ড জয়, আর্টবোর্ডের একবারে ব্লিড এরিয়া পর্যন্ত, এটা হয় ব্লিড এরিয়া। ওকে, আমি একটা ব্লিড এরিয়া পর্যন্ত একটা জায়গা নিলাম বা আপনি মারাইও নিতে পারেন, ব্লিড এরিয়া পর্যন্ত হইলে 8.275 এরকমও নিতে পারেন, 8.11.94 আর হইলো 8.52 এভাবে লিখকেও নিতে পারেন। ওকে দিলাম, দিয়ে এখন এটারে আর্টবোর্ড অ্যালাইনমেন্ট ঠিক করে দেন, এটারে এইভাবে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারেন, অথবা এটা এইভাবে আছে, আমি অ্যালাইন থেকেও ঠিক করতাম পারি, অ্যালাইন উইন্ডো থেকে অ্যালাইনও ক্লিক করে দেন, এখান থেকে অপশন থেকে দিবা আর্টবোর্ড দিয়া তখন এটা মিডিল করে দিই, তখন আমার অটোমেটিকলি লাগ গেছে, একবার আমার জায়গা মতো লাগছে। আমি আর্টবোর্ড পর্যন্ত প্রথমে একটা শেপ নিছি। এটা বুঝছি স্যার, আমি কইলাম যে ওই যে আর্টবোর্ডে যে একটা কালো দাগ দেখা যায়, একটা লাল দাগ দেখা যায় স্যার, জয় আমি কিন্তু এটা নিতে লাল দাগ থেকে নেই। জয়, লাল দাগ থেকে নিবা, লাল দাগ থেকে নিবা, লাল দাগ, এই দাগ খালি দাগ থেকে নিতে পারবা, কোনো সমস্যা নাই, বাট আবার তো পরে বাড়াইতেইবা, তাইলে আমি সময় আইরাম, দুইবার আমার কাজ করা লাগলো নাকি। এখন দেখাই, গেলাম এইটা অবজেক্ট থেকে পাথ থেকে দিলাম আমি অফসেট পাথ। স্যার এখান থেকে তার স্প্লিট ইনটু গ্রিড দিলে হইতো না, হইব, কোনো সমস্যা নাই, বাট এখান থেকে আমি অফসেট পাথ দিলাই, দিয়ে আমি কমাইলাই, এই জন্য এখান থেকে -0.125 দিলাম, -125 দিলে আমার প্রিন্ট এরিয়া পর্যন্ত গেলাম, তখন কালার চেঞ্জ করেন তাহলে বুঝতে পারবা। এই জন্য আমার প্রিন্ট এরিয়া পর্যন্ত গেছে, এখন প্রিন্ট এরিয়ারে আমরা 3 ভাগ করে দিই, একদম প্রিন্ট এরিয়ারে 3 ভাগ, সরি এটা না, প্রিন্ট এরিয়ারে 3 ভাগ করে দিই, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড 3 ভাগ করে দিলাম, তখন 2 3 প্রিভিউ দিলাম, তিনটা পার্ট হইছে নি স্যার, হইছে নি তিনটা পার্ট? জি স্যার। ওকে, এই তিনটা পার্ট কিন্তু এখন সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমি দিলাম আবার অবজেক্ট পাথ অফসেট পাথ, এখন আমি মনে করেন সেফটি মার্জিন দিলাম, তিনটার সেফটি মার্জিন প্রিভিউ দিয়ে আইদন সেফটি মার্জিন হয়ে গেছে, দেখলাম ভিতরের দিকে একটা মার্ক বক্স। এখন স্যার তিনটা দিল কিভাবে স্যার, আমি তিনটা সিলেক্ট করছি, দেখছো একসাথে তিনটা হইছে, বুঝতে পারছেন নি সবাই? ইনশাআল্লাহ স্যার। ওকে স্যার, নিলাম, নিয়ে এখন দেখুন জাস্ট স্যার এখন সবটিতে দরজা একসাথে ধরে মাউসের রাইট বাটন মেক গাইড, শেষ, আপনার কমপ্লিট। ওকে স্যার, এতটুকু ক্লিয়ার নি সবার কাছে? এখন স্যার কি করবা, আমরা আর্টবোর্ড নিতে পারি, এখন আর্টবোর্ড না, আমরা গাইড গুলারে আনলক করে দেই, গাইড শপটিতে আনলক করিয়া গাইড শপটি সিলেক্ট করে না, এইভাবে সিলেক্ট করিয়া স্যার গাইড দিয়ে অল্টার ধরে কপি করিয়া নিন, অল্টার ধরার পরে যখন কপি করবা তখন সাথে সাথে শিফটও ধরবা, তাইলে কিন্তু এটা অ্যাকুরেট মাপে যাইব, তখন আইনা এই জায়গায় যখন স্ন্যাপ করবো তখন সারি দেই,
তখন কতদিন আমরা আর্ট বোর্ড নিছিলাম আজকে আমরা গাইড কপি করে লইয়া গেছি হইছে নি স্যার আমাদের দুইটা হইছে স্যার এখন স্যার জাস্ট গাইড গুলো আবার এখানে লক করে দেন লক করে এখন আপনার কাজটারে বিসমিল্লাহ করে শুরু করবা তাহলে যদি এখন দেখি স্যার আমি পেজটাকে যদি একটু কাউন্ট করি তাহলে এদিকে যদি লেখি এটা যদি প্রথম পেজ যদি এটা প্রথম পার্ট থেকে লিখি তাহলে এটা হইব 5 এটা হইব 6 সরি দুইটা পার্ট বুঝলা তো কি জন্য দুইটা পার্ট এটা হইব 5 6 1 আর এটা হইব 2 3 4 2 3 4 ক্লিয়ার নি সবার কাছে দেখেন তো বুঝলা নি সবাই হ্যালো ইয়েস স্যার জি স্যার গাইড গুলা লক করে কাজ করবা নাইলে কিন্তু গাইডও সিলেক্ট করে দিতে পারো মনে রাখবা সবাই এখন স্যার আপনারা যে কোনো ডিজাইন করেন আজকাল ডিজাইন কিছুই দেখাইয়া দিতাম না ডিজাইন যা দেখাইবার দেখাইয়া দিলেই অলরেডি এখন আপনারা জাস্ট যে কোনো ডিজাইনও করতে থাকবা কোনো প্রবলেম থাকলে আমারে দেখাইয়া দিবা স্যার স্যার ওটা আমি পারি না আমারে দেখাইয়া দিবা হইলে আমি আর একটা টপিকসও যাইতাম পারবো এখন যদি দেখাইয়া দিই আর কি এখন কিতা দেখাই আমি তো কিছু দেখাইবার মতো পাইলাম না স্যার না দেখাইয়া দেওয়া লাগবে স্যার এই ডট ডট দিতে পারবানি স্যার জি আর গতদিন ম্যাথ টুলটা দেখাইলা স্যার ব্রাশ টুল দেখাইলা আরো দুইটা টুল বাকি রয়েছে আমরা কইলা দেখাইতা আজকে এগুলা আর লাগতো বাংলা না লেখাটা জানেন, এগুলা এগুলা কখনো লাগতো না এগুলো হলো এক্সেল এগুলা লাগে না স্প্রে টুলটা দেখাইয়া দিই এগুলা না স্যার আমি দুইটা টুল বার করছিলা দেখাইতা করি পরে আমরা হৃদয় ভাই কইলা মেস্টো দেখাইলা ওখানে গেলা গিয়া পরে এই দুইটা দেখাইলা না দেখাইয়া দিব না স্যার এখন আজকে ডিজাইনার পার্টও যাইন স্যার ওটা কিছু দেখাইয়া দিতাম না আপনারা পারবা আমি তো ডিজাইনটা নিয়ে দেখাইলাম খালি ফুল ফ্রি ডিজাইন তো স্যার সব সমান স্যার পারবানি সবাই এখন কি বাংলা লেখাটা দেখাই বাংলা স্যার বাংলা আলাদা লেখাটা দেখাইয়া দেখাই দিব দেবো। স্যার বাংলা আলাদা দেখাইয়া দিব এখন আজকের টপিকটা আগে শেষ করে দেই এখন কিন্তু আমি কিছু ডিজাইন দেখানি লাগবো না আপনারা হইলে কইতে পারেন স্যার দুই একটা দেখাইলো কোডিং দেখে আপনি তো বুঝেন স্যার কোডিং কোনটা আমরা তো বুঝি না স্যার কোডিং কোনটা দুই একটা কোডিং দেখে দেখবো স্যার আমরা বুঝে আপনারা কাজ করেন যেটা পারেন না স্যার আমাদের দেখাইন আমি দেখাইয়া দিব না বুঝতে পারছেন কি হইছে এখন থেকে একটা সময় আবার কইমু অন একটা আপনার আপাতত আপনার মনোক্তি দেখাই দেবে স্যার কাজ করার পরে আমরা আবার কইমু স্যার আপনাদের এটা কই কাপু ভাই স্যার আমার মনে হয় এগুলা মানে সম্ভব স্যার স্যার আমরা আপনার একটা মাইক্রোফোনের ভলিউম একবারে জিরো করে দেন আপনার যে দুইটা ডিভাইস দা জয়েন করছেন একটা মাইক্রোফোনের ভলিউম একবারে জিরো করে দেন ওই ল্যাপটপের মাইক্রোফোন জিরো করেন অথবা ইয়রটা জিরো করেন মানে মাইক্রোফোনের সাউন্ড কি আবার রিপিটর একটা জিরো কথা কইন এটা নোটিস আর এটা নোটিস দেখলাম মেসেঞ্জার আপনার নাম স্যার কিতাব দেখলাম ওগুলা সকল স্যার ওই যে সবাই দেখলাম মেসেঞ্জার মাইক্রো ওয়ার্কার্স ওর 20টা কাজ না করলে সার্টিফিকেট দেন না খারা আটকে দিতে এখন আকরাম স্যার বোধহয় 7 দিনের সময় নিছে 7 দিনের ভিতরে আপনারা 20টা কাজ অন্তপক্ষে জমা দরকার অ্যাপ্রুভ করা হোক আপনাদের সার্টিফিকেট মানে কোন পেজে সার্টিফিকেট দেন না আপনাদের আমরা নাই তো স্যার কিন্তু গ্রুপও দেখলাম স্যার দিছে ওখানে কইয়া দিলাম সবরে স্যার আমরা তো বহুত করছি না স্যার করবা আপনারা যারা বহুত করছি না তো 20 টাকা আজ দেখানি লাগবে স্যার এলডিবি স্টুডেন্ট হইতে হইলে এক কথা শেষ ইনকাম কি করছেন ইট ডাজ নট ম্যাটার মানে এক কথা শেষ এটা সহজে বুঝাইয়া দিলাই এটা আজকে আমার অনেস্টলি আমার চোখ কঠিন লাগে না আপনারা করেন করিয়া যদি স্যার কোনটা পারেন না আমার আগামী ক্লাসে দেখাই দিবে স্যার ওই শেপটা বানাইতাম পারছি না ওই শেপটা একটু প্রবলেম হইছে এটা গত ক্লাসও দেখাইয়া দিছে এটা কিভাবে বানানি লাগে এটা খাটিলেই বা এই জায়গার মধ্যে খাটিয়ে দিবা সেই মই রিফ্লেক্ট টুল দিয়ে করছে এক পার্ট বানাইতে পারলে অন্য পার্ট বানাইতে পারবা এই দেন শেপটা নিচে পারেন না তাইলে দেখাই এটা কি এটা কি তো স্যার কঠিন শেপ আমরা ফ্লায়ারও বানাইছি জি হয় স্যার প্রথমে তো কইলাম ফ্লায়ার হইলো সবথেকে কঠিন শেপ গুলা ফ্লায়ারও পাইবা যত কঠিন কঠিন শেপ গুলা আছে ফ্লায়ারও পাইবা এখন আপনারা একটু চিন্তা করেন স্যার ডিজাইন কিন্তু যাই ডিজাইন থেকে আমরা ডিজাইনার থাকি টেক্সট কিন্তু প্রায় সিমিলার আমি যদি এখন একটা উদাহরণ দেই যেমন আপনার একটা কোম্পানি আছে এখন আমরা 5 জন মানুষ মনে করেন আমি জাস্ট সামনে যারা নাম পাইলাম আকমল হোসেন আনুর সাহেব বিশাল দেব হাফিজুর রহমান ওনাদের সাইড ওজনের মনে করেন একটা সিমিলার কোম্পানি ওনাদের সাইড ওটার একজন সিমিলার কোম্পানি বলতে কিনা ওনারা সবাই হইলো মনে করেন আইটি প্রফেশন বলতে ওনারা কম্পিউটারের সার্ভিস দেয় এখন সবার কিন্তু সার্ভিস মনে করেন ল্যাপটপ সেল দেন বা কম্পিউটার সেল দেন এরকম হইতে পারে সবার কিন্তু প্রোডাক্ট সেম মানে সবকিছু সিমিলার হয়তো কোম্পানি ভিন্ন নাম ভিন্ন কিন্তু সবকিছু সিমিলার
প্রাইসটাও সিমিলার, যেমন উনিও যে ল্যাপটপ প্রাইসটা বিক্রি করে উনিও প্রাইসটা সিমিলার। কোম্পানি কি তার সিমিলার না ভিন্ন আছে সবার? সবকিছু তো স্যার ভিন্ন সিমিলার। স্যার, কোম্পানি তো ভিন্ন। কোম্পানি ভিন্ন না, সবার হয়েছে সিমিলার প্রোডাক্ট। আপনার ল্যাপটপ কোম্পানি, উনারও ল্যাপটপ কোম্পানি, উনারও ল্যাপটপ কোম্পানি। আপনি মনে করেন আসুসর ল্যাপটপ কোম্পানি, উনারও আসুসর, উনারও আসুসর। মানে সবকিছু সিমিলার, মানে আপনারা যে প্রোডাক্ট গুলা সেল দেন সিমিলার। তখন তো আপনারটারে মার্কেটিং করতে হইবা, তো অন্য আপনার এরা হইলো কম্পিটিটর। আপনি কিভাবে মার্কেটিং করবানি তাদের আদালতে না, একটু ডিজাইন সুন্দর করে মার্কেটিং করা লাগবে। সুন্দর করে ডিজাইন মার্কেটে ডিজাইন চালাবো স্যার। তখন তো আপনার যে ল্যাপটপের দাম উনারও ল্যাপটপের সিমিলার দাম। মানে আপনার ডিজাইনটা কিভাবে বুঝবো আপনি যেন এটা আপনি যেন প্রমোশন করটা? তখন তো আপনার একটা লোগো লাগবো ফার্স্ট, লোগো দিয়ে বুঝবো এটা ঠিক আছে আপনার কোম্পানি। এক, 2 নম্বর ডিজাইনটাও চেঞ্জ করা লাগবে। এখন আপনিও যে ডিজাইন করলো উনিও সেম ডিজাইন করে দিল, তাহলে কিন্তু দেখে মানুষের কনফিউজ হয়ে যাবে আসলে কি তার একটা কোম্পানি না দুইটা কোম্পানি। দ্যাটস ওয়াই সিমিলার তথ্য থাকার পরে ডিজাইনটারে চেঞ্জ করে কিন্তু শেপে। কথা বুঝতে পারছেন নি সবাই? ডিজাইনটা চেঞ্জ করে কিসে? শেপে। দ্যাটস ওয়াই আপনারা শেপ বানানি এখন চেষ্টা করেন, এখন নিজের থেকে এরকম 20-30টা ডিজাইন দেখে খাতা কলমে শেপ বানানোর চেষ্টা করেন। যদি শেপ সুন্দর সুন্দর শেপ বানাইতে পারেন আপনার ডিজাইনটা অটোমেটিকলি আইব। পরে আপনি তথ্য বসাইবা। কথা বুঝতে পারছেন নি সবাই? ইউনিক কনসেপ্টটা স্যার খাতা কলম দিয়ে আগে ট্রেস করেন। যে জায়গাতে ইচ্ছা আপনি ইনফোগ্রাফিক্স থেকে কিছু শেপ দেখেন, আজকে কিছু আইডিয়া দিলাম দেখেন, এতদিন দিছি না সব কিছু একবারে বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, ইনফোগ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করেন। দেখুন আমি কিন্তু কিছু আজকে ইউনিক কনসেপ্টের আইডিয়া দিলাম, একটু দেখেন সবাই। এই দেন ইয়েগুলো আছে, সেইপর কনসেপ্ট গুলো আছে, এই সেইপর কনসেপ্ট গুলো আপনি চিন্তা করে আমি ফ্লায়ারও এড করতাম পারিনি, আমি সার্ভিসটারে এইভাবে ব্যবহার করতাম পারিনি, দেখি আমি চিন্তা করি, বাট পরে ওগুলার কনভার্ট করবা ফ্লায়ারও বা ব্রুশারও বা ট্রাইফল ব্রুশারও। তো এই ধরনের খুব সুন্দর একটা সার্ভিস দিছে, ডিজাইন দিছে, ওটারে তখন আপনি কনভার্ট করতে পারেননি। কনভার্ট বলতে কি তা ওই জায়গাতেই এটারে কি করবো, ওটারে কনভার্ট করবো আপনি কিসের মধ্যে, ফ্লায়ার ব্রুশার মধ্যে। তখন আপনার শেপটা ইউনিক হয়ে যাব, তখন অন্য ডিজাইনটা আপনি কপি করতে না। আর এইভাবে যত শেপ দেখবা এরকম আপনি 20-30টা শেপ দেখেন বা নিজের মধ্যে একটা কনসেপ্ট আইছে। এটা বৃত্ত দিয়া দিছে, আমি বৃত্তরে একটু জায়গাটা সাফা করে দিই, তাইলে তো একটু চেঞ্জ হয়ে যায়। ওইরকম যত শেপ দেখবা স্যার তখন কনসেপ্ট হয়ে যায়। আর একটা জিনিস মনে রাখবা, কনসেপ্ট কখনো আমি দিতাম পারতাম না আপনাদের মাথাত, আপনার ব্রেইন আপনি ইউজ করিয়া কনসেপ্ট গেদার করতে হইবা। আমি হয়তো বা কইতাম পারবো এইভাবে স্যার কনসেপ্টটা জেনারেট করতে পারবা, কিন্তু আপনি ব্রেইনটারে আপনি ইউজ করতে হইবা প্রপারলি। যত ভালো দিকে ব্রেইনটারে ইউজ করবা অত সুন্দর সুন্দর শেপ বানাইতে পারবা। আর যত যত সুন্দর শেপ বানাইতে পারবা অত সুন্দর দেবার ডিজাইনটা আপনার ফুটের। কথাগুলো বুঝতে পারছেন? যে যেমন ইনফোগ্রাফিক লিখে আজকে দেখেন স্যার ইচ্ছা মতো দেখেন ইনফোগ্রাফিক দেখেন, এটা দেখুন খুব সুন্দর একটা ইয়ে দিছে। আপনারা রিসেন্ট বাংলা লিঙ্কর এই রবিরে একটা দেখছেন রিসেন্ট সবাই? এগুলা স্যার ফলো করেন না কেউ? রবির অ্যাড দেখছেন স্যার রিসেন্ট, যে রবির নতুন একটা অ্যাড করছে 5 কোটি ইয়ে হওয়ার পরে, গ্রাহক হওয়ার পরে। কেউ দেখছেন না? মেবি সবাই দেখছেন আইপিএল খেলার না স্যার দেখছি না স্যার। তো দেখুন স্যার এটা কিন্তু এবার সিম্পল একটা ডিজাইন, কিন্তু আমার খুব সুন্দর লাগছে। বলেন রিসেন্ট যেটা দেখাইলাম তাদের ডিজাইন গুলা দেখুন, দেখলে অনেক আইডিয়া পাইবা। রিসেন্ট যেটা এটা দেখি কোন জায়গা, এইটা দেখুন একবারে রিসেন্ট ডিজাইন করছে। দেখুন 5 কোটিটারে কি সুন্দর ভাবে বানাইছে নি, দেখুন তো সবাই। কনসেপ্টটা দেখে কি তা মনে হয়নি স্যার এটা খুব সুন্দর ডিজাইন না? এটা আপনার কাছে সুন্দর মনে হয় না? এটা ইউনিক কনসেপ্ট কিন্তু এখানে স্যার সিম্পল একটা ডিজাইন, দেখুন জাস্ট 5 কোটি দিয়ে বুঝাইছে। হইতারা স্যার এখানে আমারই কিচ্ছু কি লাগলো আপনার চোখে? এই ডিজাইনের প্যাটার্নটা দেখলানি সবাই? এটা দেখলানি স্যার সবাই? ইয়েস। এইটা দেখুন স্যার এই কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্ট নিছে, বর্তমান ট্রেন্ডের সাথে এটা মিলাই আনিছে। স্যার এইরকম নিয়ে আপনারা যদি কইতাম আমি 5 কোটি দিয়ে কিছু একটা ডিজাইন বানাই দিই, আপনারা সাদা মাটা লেখলেন 5 কোটি নতুন আশা শেষ, নিচে দিয়ে একটা কিছু আইকন টাইকন দিয়ে আবার ইয়ে করে দিলাম। তাহলে আবার সিম্পল একটা ডিজাইন কিন্তু মোর গর্জাস লাগে না? আপনাদের চোখে লাগে না স্যার? ডিজাইন তো আবার কিছু কিছু পারিপার্শ্বিক বিষয় থাকে স্যার, আমার চোখে সুন্দর লাগে না। এই পার্টটা কিভাবে করছে দেখি একটু কোন চাই। পার্টটা স্যার স্যার এখানে একটা ফাঁক নিচে স্যার। নিয়া পাঁচটারে বড় করে সেই বিল্ডার টুল দিয়ে কাটিয়ে দিছে, অফসেট পারচেজ করতে স্যার। বুঝতে পারছেন?
এটা স্যার আমরা টেক্সটারে সরাসরি বাংতাম পারি না মনে আবার টেক্সটারে সরাসরি বাংলা জানে এর জন্য অফসেট পাথ করা লাগবে টেক্সটারে কি করা লাগবে আগে আউটলাইন করা লাগবে যেমন আমি 5টারে এটারে লিখি এখন টেক্সটারে আগে আউটলাইন করতে হইবা তাহলে কিন্তু এটা বাংলা আউটলাইন করার আগে আমি সুন্দর সুন্দর ফন্ট দেখি এখানে পাইনি তো আমি বাংলায় লেখলাম না স্যার ইংরেজিতে আমি দেখাই দিই মনে করেন এইটাই নেই স্যার একটু কার্ভ আছে এখন এটা দিয়ে আর একটু বড় করে দিই জাস্ট দেখুন এই ডিজাইনটা একটু লক্ষ্য করে আর একটু মনে করেন আপনি ছোট করতে চাইলে ছোট করতে পারেন একটু রাখি এখানে মনে করেন এইভাবে আমি রাখতাম সেটা স্যার ওকে এটা স্যার অন্য একটা কালার দেই সেটারে কি করবা অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারো অথবা ক্রিয়েট আউটলাইন দিলেই বা ক্রিয়েট আউটলাইন দিলে এটা টেক্সট থাকতো না এটা তো বর্তমানে টেক্সট সবাই বুঝরা তো এটা কি বর্তমানে কি টেক্সট না ক্রিয়েট আউটলাইন দিলেই বা তাহলে এটা টেক্সট থাকতো না স্যার এটা টেক্সট নাই মনে রাখবা এটা এডিট করতে হবে এটা শেপ হয়ে গেছে এখন এটা ধরবা স্যার ধরিয়া মনে করেন এই জায়গাতে রাখলাম অবজেক্ট পাথ অফসেট পাথে যাই সেম স্যার এই দেখুন প্রিভিউটা -9 প্লাস দিতাম এই ধরুন আর একটু বাড়াইতে চাইলে আর একটু বাড়াইতে পারেন দিলাম স্যার দিয়ে ওকে দিলাই বাইরেরটা ধরবা আর এইটা ধরবা দুইটা ধরিয়ে দেন সেই বিলার টুল দিয়া দরকার না যেগুলো এগুলো কাটি দেই সরি অল্টার ধরিয়ে এইগুলা কাটি দেই এই ধরুন এটা আমার দরকার নাই কাটি দেই এগুলারে এটা দরকার নাই দেখুন সিম্পল একটা কনসেপ্ট স্যার কিন্তু দেখুন এটা মোট একটা সুন্দর ডিজাইন লাগে এরপরে চাইলে আপনি এটা আরো কাস্টমাইজ করতে পারবা স্যার এটার থেকে মনে করেন আমি এই দুই মাথারে গোল করতাম এভাবে করে দেন শেষ আপনি এগুলো যদি গোল করতে চান একটু গোল করতে পারেন পরে ওটার আগে একটু সরাই এটা গোল করা আমি ওই কার্ভ টুল থেকে গোল করতাম পারি যদি এইভাবে গোল না হয় এটার থেকে আমি হালকা গোল করতাম পারি এইভাবে বুঝতে পারছেন তো সবাই তাহলে এই সিম্পল সিম্পল ডিজাইন গুলা দেখবা দেখে আসলে চিন্তা করবা স্যার এটা আমি ইউজ করতাম পারিনি এটা আমি কোনোভাবে কনভার্ট করতাম পারিনি দুইটা জিনিস দেখুন আপনি কিন্তু নর্মাল মানুষের লাগান এখন ডিজাইন দেখতে পারতা নাই নর্মাল মানুষ বলতে বুঝাইলাম স্যার আপনি ডিজাইন দিয়ে আসছেন ডিজাইন থেকে আপনি ওয়াও নাইস এগুলো কইবা সাথে সাথে এখানে কিভাবে করছে ওই জিনিসটা কিন্তু আপনি চিন্তা করা লাগবে নর্মাল মানুষ ওকে ডিজাইন দিয়ে আসছি 5 কোটির এটা যদি আপনি আমজনতা হিসাবে দেখেন ম্যাঙ্গো পিপল হিসাবে যদি দেখেন স্যার তাহলে ওকে এটা 5 কোটি তাদের গ্রাহক হইছে দেড়শোই তারা অ্যাড একটা লঞ্চ করছে কিন্তু ইউ আর এ ডিজাইনার এটা কিভাবে ডিজাইন করছে এটা কিভাবে বানাইছে ওইটা আমি একটু চিন্তা করি দেখি ওটা আমি কিতা বানাইতাম পারিনি বানাই ওটা বানাই স্যার নতুন ভাবে আরেকটা আপনি নিজে ক্রিয়েট করার চিন্তা করেন নিজে দিয়ে সুন্দর করে লেখা ক্রিয়েট ডিজাইন রিডিজাইন তাহলে ওটা গ্রুপ অফ দিব আমি রিডিজাইন করছি দেখুন তো আমার ডিজাইনটা সুন্দর হয়েছে নি এটা কিন্তু আপনি কন্টেন্ট পাই দিলা আপনার কিন্তু কন্টেন্ট খোঁজা লাগলো না এভাবে করতে করতে স্যার আপনি গ্রামীণ ফোনের একটা অ্যাড দেখেন এর দিকে ওটারে রিডিজাইন করেন দেখুন এই ডিজাইনটাই মনে করেন সিম্পল ডিজাইন স্যার 10 জিবি 49 টাকা 10 জিবি ফাইরা ওটা রিডিজাইন করবা রিডিজাইন বুঝেননি সবাই হ্যালো রিডিজাইন মানে স্যার একটা ডিজাইন আছে সবকিছু কন্টেন্ট টন্টেন্ট সবকিছু আছে ওটারে জাস্ট আপনি চেঞ্জ করবা আপনার নিজের মতো আপনার কন্টেন্ট নিয়ে খোঁজা লাগতো না আর যখন আপনি রিডিজাইন লেখবা কেউ কিন্তু এটা কপি হইতো না কি বলছি বুঝতে পারছেন নি কেউ কিন্তু এটার কপি ডিজাইন হইতো না রিডিজাইন যখন উল্লেখ করবা এটা যদি আপনি আপনার পোর্টফোলিওতে রাখেন কেউ কপি হইতে পারতো কইবো ওইটার থেকে আপনি রিডিজাইন ওটাতেই কন্টেন্ট নিয়ে নিজের মতো একটা ডিজাইন করছেন এইরকম ডিজাইনগুলো দেখে নিজে থেকে রিডিজাইন করার চেষ্টা করেন তাইলে স্যার কনসেপ্টটা আপনার বিল্ড আপ হয়ে যাব এই দেখুন এখানে এগুলারে রিডিজাইন করার এখন চেষ্টা করবা যখন তখন কিন্তু এগুলা করতে করতে আপনার কনসেপ্টটা বিল্ড আপ হইব তখন স্যার এজ এ গুড ডিজাইনার হিসেবে আপনার ডে বাই ডে চেঞ্জ হইবা বুঝতে পারছেন নি সবাই সবাই ক্লিয়ার নি স্যার জি স্যার ক্লিয়ার ওকে স্যার তাইলে স্যার এখন টাইপল বিষয় আমি দিলাম আগামী দিন 10টা ডিজাইন করবা যদি প্রবলেম থাকে আমারও করবা কইবা এরপরে আপনারা করবা যদি সোমবার আছে এখন কিন্তু স্যার প্র্যাকটিসের গতি বাড়াই লাগবে এখন যদি মনে করেন স্যার আমি একটা দুইটা ডিজাইন করলাম তাহলে কিন্তু আমি ফ্রিল্যান্সিংও বেশি করতে পারতাম না আমি এই গ্রাফিক্স এবারও কি বলে এটারে ফটোশপের ক্লাস নিয়ে আসার আর কিছু ফটোশপের কিছু আগামী ক্লাস ওই ইলাস্ট্রেটরের উপরে থাকবো ফটোশপ কিন্তু আমি প্রথম দিকে একটু মকআপ টুকাপর দিকে জোর দিমু দিয়া কিভাবে মকআপ বানাইতে চাই প্রেজেন্টেশন বানাইতে ওগুলা দিয়া আগে অ্যাডভান্সও যাইম কি ফটোশপ একটু কঠিন লাগবে সবার তারপর আমি দেখাই দিব এরপরে আমরা মার্কেট প্লেসের দিকে মুভ করবো এরপরে আবার ফটোশপে ব্যাক করবো মানে বেসিক থেকে আবার শুরু করবো প্রথম তাই কি বলছি বুঝতে পারছেন স্যার ফটোশপে আমরা সিলেবাস গুলা কিটা কিটা স্যার থাকবো আছে স্যার অনেক কিছুই স্যার
দেখবা না স্যার, শিখানির পরেই তো বুঝতে, আগে তো আর কিছু সব তো আর প্রথমে হইয়া দিলাম তো স্যার, সবাই মডিউল দেখা দেখাইলাম না, মডিউল দেখাই দিলে স্যার এত কিছু একটা জিনিস 3 দিন রিপিট করলাম না স্যার। কি বলছি বুঝতে পারছেন নি? মডিউল যদি স্যার তাহলে একটা জিনিস স্যার 3 দিন রিপিট করলাম না। এখন বুঝিলাম স্যার কিটা হইছে স্যার। ওকে স্যার, এখন আর কোনো প্রশ্ন আছে না আপনাদের? আমি 10টা ডিজাইন দেই, এগুলা কপি করেন সবাই, কপি করবা সাথে সাথে নিজেও কিছু বানাইবা। বলেন প্রশ্ন, তাহলে প্রশ্ন স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করেন স্যার। আর যে টুলস গুলো রয়েছে স্যার এগুলো দেখাই দিম, অসুবিধা নেই। 3Dও বাকি রয়েছে, 3Dও দেখাই দিম। এটা ফিল হইতো না স্যার, কম শিক্ষা গেছই। কোনো প্রশ্ন নাইনি আপনাদের? স্যার তো খালি বাংলা লেখা বাকি রয়েছে, বাংলা লেখা দেখাই দিবেন স্যার, 2 মিনিট দেখাই দিলে বাংলা লেখা ক্লিয়ার হয়ে দিবা। বাট আমি সেরকম বাংলা একবার ফন্ট টন কোন জায়গাতে কালেক্ট করতে চাই সবকিছু ওভারঅল দেখাইতাম, এজন্য একটা ক্লাস রাখতাম। আমরা তো খালি শতনি এমজি দিয়ে আর ইও দিয়ে রেখি স্যার, সব ফন্ট দিয়ে লেখতা ওটা দেখাই দিম। আপনাদের কিন্তু এরকম ডিজাইন করা লাগবে স্যার, যখন ফটোশপে যাইবা এই আইকন গুলা বসে কিন্তু এইগুলা কিন্তু এখন মানুষের ডিজাইন করিয়েই রাখছে। যখন প্রেজেন্টেশন করবা এরকম করবা। আমি একটা স্টুডেন্টের প্রেজেন্টেশন দেখাইয়া দেই, তাইলে বুঝতে পারবা তারা কিভাবে প্রেজেন্টেশন গুলা করছে। ওগুলা দেখাই শেষ করে দেই। 1 2 3 4 5। আগামী রবিবারে ক্লাস স্যার, দের তো একটু বেশি দিলাম না, পারতা না এগুলা? স্যার আমি একটা কিছু জিনিস কইতে আসলাম স্যার। বলেন স্যার। স্যার আমি আর কি 15টা করতে পারছি, কিন্তু সবগুলা স্যার স্যাটিসফাই দিছে না, মানে পেন্ডিং কো রইছে। তাইলে স্যার অপেক্ষা করেন। 20টা করলে হইব নি স্যার? জি 20টা স্যার কাজ করলে হইব নি স্যার? কাজ নাই স্যার, ইয়ে তো ভেরিফাই তো হইব, নাইলে তো এগুলা কাজ করার কোনো মূল্য নাই স্যার। এটা তো একটু আগে উত্তরও দিলাম, আপনি কাজ করছেন স্যার কিন্তু। 30 দিন কর স্যার, তারা 30 দিন সময় লাগবো তো স্যার 3 দিন ওটা সময় কইছে। নিয়ে পরে আবার ইয়ে করেন, সাথে সাথে আজকের গুলো বেশি করলে তো স্যার সমস্যা নাই। 30 দিন 30 দিন কইছে স্যার, আর সব জিমেইল অ্যাকাউন্টই স্যার, আমি এত নাম্বার কই পাইতাম তাইলে স্যার? স্যার অন্য কাজগুলা করেন স্যার, অন্য আরো কিছু ছোট ছোট কাজ আছে, একটু অনলাইনে থাকেন আপনার গ্রুপও, ফরাদ ভাই মানে তাদের স্যার সাথে একটু যোগাযোগ করেন। মানে 20টার টাকা পাইলে তাইলে গিয়া হইব না নি স্যার? জয় 20টা স্যাটিসফাইড, টাকা ডাজ নট ম্যাটার স্যার। এখানে তো এটা প্রথমে কইলাম, এটা দিয়ে তো টাকার বিষয়টা বুঝাইলাম না। এটা দিয়ে এগুলা দিয়ে স্যার আপনি মুড়ি কোনার টাকা পাইতা না। আরে স্যার পেন্ডিংও মানে স্যার থাকতে হইতো না স্যার, নানি? জি স্যার। আচ্ছা স্যার জি স্যার বলেন। স্যার ইনো এটা বায়ার কিছু আছে স্যার, বড় বেতমি স্যার, এটা টাকা দেন না। স্যার প্রথমে কইলাম মাইক্রোওয়ার্স দিয়ে স্যার আপনি মুড়ি খাইবার টাকা পাইতা না স্যার, অনেস্টলি। জি স্যার, এখান থেকে এটা স্যার আমরা স্যার এমপি প্রথমে আরো বেশি যায়। মানে বিষয়টা হইলো স্যার, এটা এখানে ইনকাম দিতে খরচ বুঝতে সহজ হইবে, যারা পরে দেবো। বিয়ান্সটা হইলো স্যার আপনার কাজের জায়গা, মানে কাজগুলা যেন আমরা করছি ওই জায়গাতে রাখবা। যদি আমি বিয়ান্সে ঢুকি স্যার, আপনার অ্যাকাউন্ট এখন করার চাইলে করতে পারেন, যেমন আমি বিয়ান্স লিখে সার্চ করি। বিয়ান্সটা হইলো একটা পোর্টফোলিও সাইট। এখানে স্যার আমরা যে কাজগুলা করি, কাজগুলো আমরা শোকেস করিয়া রাখতাম পারবো। কতদিন ফাইবার দেখাইছি, মানে আপনি যেন কাজ জানেন, এখন আপনার যদি আমি কাজ দেখতাম চাই, আমি আপনার কম্পিউটারটা দেখা লাগবো, ঠিক না? এই ধরুন তারা যেন এই জন্য এই জায়গাতে রাখলে যে কোনো সময় দেখতে পারবা, জাস্ট আপনি ইউজার নেমটা দিলে। যেমন আমি যদি দেখাই স্যার, এটা হলো আমার কাজের ছোটখাটো, আমি অনেকদিন ধরে টাইম দিতাম পারতাম না, আমার আগের অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে স্যার। এইগুলা যেমন আমার কিছু, আমি ওয়েব ইউআই নিয়ে কাজ করি দেড়শই, আমার কিছু শোকেস এখানে করা আছে, দেখেন নি কয়েকটা প্রজেক্ট মনে হয় আমি এই ধরনের কাজ পারি। এখন যদি আমার কেউ কয় স্যার আপনি কিন্তু আসলেই কাজ পারেন না, আমি জাস্ট এই লিঙ্কটা ধরে দিলাম, ইয়ার ইজ মাই পোর্টফোলিও, 2টা থাকুক 1টা থাকুক এই জায়গায় আমি দেখাই দিতাম পারবো স্যার, এই হলো আমার পোর্টফোলিও, আমি এই ধরনের কাজগুলো পারি। তখন মনে করেন আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, আমি লিঙ্কটা ধরে দিলাম, তখন আপনি আপনার জাস্ট কাজগুলোর স্যাম্পল গুলা রাখতে পারবা। এইভাবে স্যার আমার অনেক স্টুডেন্টের পোর্টফোলিও আছে, আমি আমার নিজের গুলা না দেখাই, আমি স্টুডেন্ট গুলা দেখাই যারা আপনাদের মতোই রিসেন্ট বেচর, তারা আমি কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা বা করি, তাদের প্রেজেন্টেশন গুলো খুব সুন্দর। এখন আবার গ্রুপ হিসাবেও কাজ করতে পারবা। এই ধর আমি এখানে দেখাই, আমি এখানে সবার ওই আমার টেনে আছে, আপনাদের এখনো কালেক্ট করছি না, এইটা নাই। এইটাই ওকে, এইটা 28 জনে দিছে। অনেকে আবার আমার কথা শুনছে না স্যার, তারা পোর্টফোলিও সাজাইছেন, আমরাও পোর্টফোলিও সাজাই, বিএনসও কিভাবে অ্যাকাউন্ট করা যায় জাস্ট আমি দেখাই। যেমন শিয়াবুল বাড়ি চৌধুরী, ওনার কাজগুলা দেখাই,
ওনারা দেখুন একটা লাস্ট একটা প্রজেক্ট খুব সুন্দর করছে, তারা গ্রুপ হিসাবে কাজ করছে। এটা ওনার প্রোফাইলে ঢুকলাম, তখন জাস্ট লিঙ্ক দিছে, আমি ওনার প্রোফাইলটা ঢুকে গেলাম। দেখুন ওনার কাজগুলা দেখুন প্রায় 2648টা ভিউ স্যার, যেখানে এখন যদি বলেন স্যার আপনার এখানে মাত্র 700টা ভিউ, আমি স্যার ক্লাসের দিক থেকে এখন কাজই করতাম পারতাম না। এখানে দেখুন অলরেডি অ্যাকাউন্ট করছে স্যার রিসেন্ট, এই দেখুন তারা মে মাসের 31 তারিখ অ্যাকাউন্টটা করছে, কিন্তু আপলোড দিছে ফাইল অনেক পরে। তার দেখুন অলরেডি 2648 জন মানুষে দেখছে। আর এটা কিন্তু ফেসবুক নাই যে কেউ স্যার এখানে আইবে, এখানে ক্রিয়েটিভ পিপল স্যার এখানে কেউ ফাইতা নাই, মানে এখানেও সব আমজনতার কখনো ফাইতা নাই স্যার। এখানে যারাই দেখবে এরা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে, যারা মনে করেন এই বিয়ান সম্পর্কে জানেন, আপনারা অনেকেই বিয়ান সম্পর্কে জানেন না, অনেকেই আছেন স্যার এখানে 17 জন 18 জন আছেন বিয়ান্স কি ওইটাই জানেন না স্যার। বিয়ান্সটা হইলো আমাদের কাজের জায়গা স্যার। এই ধরুন উনি এই কাজটা পারে, আমরা যে কাজগুলা কপি করছি দেখুন এই ধরনের কাজগুলা মকআপ করে রাখছে, উনি এই কাজগুলা পারে। এটা হইলো সামনের ছবিটারে দেখাইছে, যখন আমরা এটা ক্লিক করতাম তখন তার ভিতরটা দেখতাম পারবো। একজনেরটা এগুলো গ্রুপ হিসাবে কাজ করতে, এগুলো আপনারা যা করছেন সব এখানে রাখতে পারবা বিজনেস কার্ড। এই ধরুন এখন ভিতরে দেখুন স্যার ও কাজগুলা যেন করছে, লোগো বানাইয়া দেখুন পোর্টফোলিও রাখা আছে। মানে আপনি তার ডিজাইন দেখে কইবানি ও ডিজাইন এই ডিজাইনগুলো ও পারেনি না পারে না, ওরা প্রশ্ন করবানি আপনি কিন্তু আইডি কার্ড ডিজাইন পারেননি, প্রশ্ন করবানি স্যার। এটা যদি দেখেন তাহলে কইবানি আপনি আইডি কার্ড ডিজাইন পারেননি। জি না স্যার। এই দেখুন স্যার তার কিন্তু এখানে পোর্টফোলিও রাখি দিছে, এটা একটা পোর্টফোলিও আপনাদেরও সবার থাকবো। যতজনের কথা শুনবো অনেকের আবার স্যার পোর্টফোলিও নাই, কারণ এখানে দেখুন সবাই কিন্তু আমার কথা শুনেন না। এই ধরুন আরেকটা নিজেরা কিন্তু এটা ডিজাইন করছে, সম্পূর্ণ ইউনিক ডিজাইন নিজেরা। এই ধরনের এগুলা কিন্তু নিজে কাস্টমাইজ ডিজাইন করিয়া এগুলা বসাইছে। এই ধরনের রবি ইলাস্ট্রেটর এগুলা সব কিন্তু কাস্টমাইজ ডিজাইন করিয়া এগুলা লেখছে। এগুলা কিন্তু আপনারাও করা লাগবে স্যার, এগুলা জাস্ট মকআপও করছে, মকআপের সাথে সাথে এগুলা নিজে বানাইছে টাইম নিয়া। এগুলা সব দেখাই, এগুলো ইলাস্ট্রেটর দিয়ে বানানি যায়। আগে ফটোশপটা যাই কি, মকআপ তো এখনো দেখাইছি না ক্লিয়ার ভাবে, মকআপটা দেখানোর পরে ক্লিয়ার ভাবে স্যার এ টু জেড কিভাবে এরকম একটা প্রেজেন্টেশন করা লাগে সব দেখাই দিন। তোর নিজে নিজে কনসেপ্ট বানাইয়া কিন্তু করতে হইবা, বুঝলানি সবাই? তা আপনাদের স্যার এরকম শোকেস করার মতো একটা জায়গা থাকবো। এদের আমরা যারটাই দেখি সবার কিন্তু এখানে প্রোফাইল আছে আলাদা আলাদা। এদের সবার প্রোফাইল যেমন তারটা দেখুন মাল্টিপল, আমরা যদি তারটা ক্লিক করি, এটা দেখলাম প্রথম পেজ, তখন কতটা ডিজাইন করছে, তার মার্কেট প্লেসের লিঙ্ক দিছে, এই ধরনের ডিজাইন গুলো করছে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সিমিলার ওই সাইজ, আর এগুলো আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিছু করছিলাম স্কোয়ার, এগুলো করছে একটু ল্যান্ডস্কেপ টাইপের পোস্ট ডিজাইনও হয়, এগুলার রেগুলার ইও হয়, কি বলে এটারে সোশ্যাল মিডিয়া পোস্ট, এটারে ওয়েবসাইটের ইরো এরিয়া হয় এটারে। দেখুন জাস্ট সুন্দর করে মকআপ করে দিয়ে দিলেইছে। এখন এই দেন তার প্রোফাইলটা দেন দেখলাম স্যার, তার কম্পিউটার আমার দেখা লাগেনি এখন, না কইলাম ভাই আপনার কম্পিউটার স্ক্রিন দেখায় না আমারে। কি স্যার আসেননি সবাই? বুঝছি স্যার, এটা দোকান স্যার আমরা। জয় স্যার দোকান স্যার, আপনাদের কাজ পারেন স্যার, কাজের দোকান। এইটা দেখাইবা যখন তখন ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে দিব, যখন ভালো ভালো ডিজাইন থাকবো। আর এই জায়গাতেই ফিক্স ক্লায়েন্ট পাওয়া যায় স্যার। এখানে আজিজুল নামে একটা ছেলে ও ফিক্স ক্লায়েন্ট একটা পাইছে, বলতে ও কন্টাক্টে ওর ডিল করছে, ওর সাথে কথাবার্তা ওর প্রায় মাসে $300 চুক্তি হয়েছে, মানে 4 ঘন্টা সপ্তাহে 2 দিন না 3 দিন ডিউটি। ওই দেখুন কথা চলে ওর, এই আজিজুল ইসলাম নামে একটা ছেলে, ওর একটা হয়েছে, এখান থেকে একটা বায়ার নক করছে, শিয়াবুল বাড়ি চৌধুরী নক করছে। এরপরে আয়শা বেগম না তাসমিয়া বেগম আপনারা নক করছিল নি স্যার? কারে নক করছিল? তাসমিয়া তাবাসুম স্যার বিএস থেকে একবার নক করছিল স্যার। নক করছিল স্যার। তাহলে বিয়াস থেকেও স্যার ফিক্স ক্লায়েন্ট মিলে, সরাসরি ফিক্স ক্লায়েন্ট পাইবা, মাসিক হিসাবে বা সাপ্তাহিক হিসাবে চুক্তি পাইবা। জাস্ট আমি বিয়ান্স যখন দেখাইয়া দিব তখন স্যার নিজের পোর্টফোলিও যা কাজ করছেন সবগুলা রাখুন, সবগুলা রাখুন নিজের মতো করে সাজাইয়া রাখবা। ইনশাল্লাহ স্যার এখন নিজেদের এরকম একটা পোর্টফোলিও থাকবো, দেখাইতে পারবা যেন অন্তত পক্ষে আমি এরকম একটা কাজ করছি, আমার এরকম একটা পোর্টফোলিও আছে। আপনারা দেখবো অনেক গ্রাফিক ডিজাইনার আছে তাদের কিন্তু পোর্টফোলিও নাই, দেখাইতে পারতো না, কারণ ওরা কাজ করছে ইমিডিয়েটলি টাইমে শেষ স্যার। কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন করেন বা না করেন 10 বছর পরেও যদি নিজের পোর্টফোলিওটা সাজায় রাখেন, কইতে পারবা আমার এই পোর্টফোলিওটা 10 বছর আগে সাজাইছিলাম। ওকে স্যার আজকে অনেক কথা হয়েছে, আপনি একটু ডিজাইন করেন, আমি হোমওয়ার্ক দিছি, না পারলে তো আমার আগামী ক্লাসে দেখাইয়া দিবা। ওকে আমি রেকর্ডিংটা অফ করলাম।